র্যান্ডমলি একটা ভিডিও আসে সামনে, যেখানে বলা হয় যে আপনার মধ্যে যদি ভিডিও এডিটিং এর স্কিল থাকে তাহলে আপনি লোকাল ক্লায়েন্টগুলো কিভাবে পেতে পারেন। সো সেই সময় আমি ভাবলাম কেন না, আমার ভিতরেও তো ভিডিও এডিটিং একটু নলেজ আছে, সো আমিও দেখি কিভাবে কি বলে। সো আমি তার কথা মতো বাংলাদেশের ভিডিও এডিটিং গ্রুপের যে অনেক গ্রুপ আছে বাংলাদেশের ভিডিও এডিটিং নিয়ে, বা ইন্টারন্যাশনাল ভিডিও এডিটিং গ্রুপ আছে, সো সেইগুলোতে জয়েন হই বা সেই গ্রুপগুলোতে অ্যাড হই। দেন ওখানে দেখলাম যে অনেক অসংখ্য লোকাল ক্লায়েন্ট যাদের বাজেট একদমই কম, তারা বিভিন্ন ধরনের জব পোস্ট করতেছিল। সো আমি তাদেরকে মেসেজ করা শুরু করি। সো এমন দেখা যাচ্ছে দিনে 50-60 জনকে মেসেজ করতাম। সো দেখা যাচ্ছে ওখান থেকে 5-7 জন আমাকে মেসেজ ব্যাক করতো। সো ফাইনালি দেখা যাচ্ছে কি আমি যখন ভিডিওটা দেখি সেদিন থেকে অলরেডি কাজে নেমে পড়ি, তার পরের দিনেই 5-7 জন আমাকে মেসেজ ব্যাক করে। ওখান থেকে আমি 2 জন ক্লায়েন্ট বা 1 জন ক্লায়েন্টের সাথে কাজ করা স্টার্ট করি। সো শুরুর অবস্থায় এটা সাধারণ যে প্রাইসিং নিয়ে আমার ওই ধরনের আইডিয়া ছিল না। সো তখন উনি আমাকে 5 মিনিট, ওই সময় আবার ভয়েস অফ ঢাকার যে ভিডিও এডিটিং এর যে স্টাইলগুলো, সো এইগুলো খুব বেশি চলতো, যেহেতু করোনার পরে পরে হয়তো বা করোনার আগে এরকম টাইম ছিল। সো ওই সময় লোকজন এই ধরনের কন্টেন্টগুলোই বেশি তৈরি করতে চাচ্ছিল। সো একজন ক্লায়েন্টের সাথে কাজ স্টার্ট হয় আমার, যিনি আমাকে 5 মিনিটের জন্য প্রথম কাজটাই 250 টাকা পে করে। সো ওখান থেকে আস্তে 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 আমি কাজ করতে শুরু করি। সো ওখানে আরেকজনের সাথে দেখা হয়, ওসমান ভাই। সো উনি মেইনলি আমাকে অ্যাজ এ ভিডিও এডিটর হিসেবে নেয়। ওনার একটা এজেন্সি ছিল। সো ওখান থেকে ওনার এজেন্সিটা মেইনলি অনলাইন বেস। সো ওখান থেকেই প্রতিনিয়ত কাজ পেতাম আমি। সো আস্তে আস্তে আমি যেটা দেখলাম যে আমি কম টাকাতেই কাজটা করতেছিলাম, বাট ওটা করাতে আমার ভিতরে যে স্কিলটা ছিল, আমার ভিডিও এডিটিং এর যে স্কিলটা, এটা আস্তে আস্তে একটু বুস্ট হওয়া শুরু হয়। সো তখন দেখা যাচ্ছিল কি যে আমি মোটামুটি সবগুলো ভিডিওই করতে পারছিলাম, কারণ যেহেতু আমি এজেন্সিতে ছিলাম তখন দেখা যাচ্ছে কি ওনারা সব ধরনের কন্টেন্টগুলো, সব ধরনের ভিডিও এডিটগুলোই ভিডিও এডিটের কাজে নিয়ে আসতো এবং আমাদেরকে দিত। সো মোটামুটি দেখা যাচ্ছে কি সবগুলোর প্যাটার্ন আমি বুঝতে পারি এবং আমি বুঝে যাই। সো দেখা যাচ্ছে তখন আমি তারপরে আস্তে আস্তে নিজে থেকেই ক্লায়েন্ট, মানে একটু ভালো বাজেটের ক্লায়েন্ট খোঁজা শুরু করি। সো আমি ওই আগের মেথডটাই ফলো করি যে ফেসবুকে গিয়ে দেন ওখান থেকেই ভালো ভালো ক্লায়েন্ট খুঁজে বের করতে পারি কিনা। সো এর মধ্যে ইউটিউবে দুই একটা টিউটোরিয়াল দেখি যে কিভাবে অন্য অন্য প্ল্যাটফর্ম থেকে ক্লায়েন্টকে রিচ করা যায়। সো ফাইনালি আমি আরও কয়েকটা গ্রুপের সাথে অ্যাড হই, যেগুলো ইন্টারন্যাশনালি গ্রুপ ছিল, যে ভিডিও এডিটর দেই। সো ওখানে আমি আমার ইন্টারন্যাশনাল ক্লায়েন্টগুলো পাই, বাট সেটা লোকালভাবে পাইছি, বাট তারা ছিল ইন্টারন্যাশনাল। সো ওদের সাথে কাজ করে করে একটা ভালো অ্যামাউন্টের একটা কাজ করতে পারি। দেন তারপরে আমি কানাডা একটা এজেন্সির সাথে জব করতে পারি, জবের সুযোগ পাই। সো এইভাবে করতে করতে আস্তে 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 মোটামুটি এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর বলেন, অনেক ভালো ভালো এজেন্সি বলেন, তাদের সাথে আমি কাজ করছি। সো মোটামুটি দেখা যাচ্ছে কি আলহামদুলিল্লাহ এই 5-4.5 বছর জার্নিটা এইভাবেই চলে আসতেছিল। বাট আমি আমার ভিতরে শুরু থেকে একটা স্কিল ছিল এবং পরবর্তীতে আমি সেই স্কিলটাকে কাজে লাগাইছি। দেন আমি বুঝতে পারছি যে কিভাবে ক্লায়েন্টকে খুঁজতে হয়। আমি ক্লায়েন্টের সাথে কাজ করছি, বাট আমি শুরুতে খুব কম টাকাতে কাজ করছি। এটা আমিও জানতাম যে আমি যদি এখন ওনাদেরকে ফ্রিতেও কাজ করে দেই, এতে করে আমার যে স্কিলটা আছে, আমার ভিতরে যে স্কিলটা আছে, এটা আরেকটু বুস্ট হবে। সো আমি এই ভেবেই কাজ করা স্টার্ট করে দেই। দেন ফাইনালি এখন তো দেখতেই পাচ্ছেন আমি অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে কাজ করছি, আহ, বিভিন্ন এজেন্সির সাথে ভিডিও এডিটর হিসেবে কাজ করছি। সো বেসিক্যালি আজকের যে সেমিনারটা, আমার কথা বাদ দেই, আপনাদের যে ব্যাপারটা, সো আজকের যে সেমিনারটা আপনারা যারাই এখানে জয়েন হয়েছেন, যারাই এখানে সেমিনারটাতে অ্যাটেন্ড করছেন, সো প্রত্যেকেই কোনো না কোনোভাবে হলেও আপনারা ভিডিও এডিটিং শিখতে চাচ্ছেন বা ভিডিও এডিটিংয়ের সাথে আহ, শিখতে ইন্টারেস্টেড। সো এখানে আরেকটা জিনিস বলে নেই, এখানে অনেকেই হয়তো বা ভেবে রাখছেন যে এটা হয়তো বা ফ্রি একটা কোর্স, অনেকেই এটা ভাবতেছেন বা অনেকেই দেখলাম গ্রুপে কথাবার্তা বলছেন, বাট এটা টোটালি এমন না। আমাদের যে আজকের সেমিনারটা আছে, আজকের সেমিনারে আমরা মোটামুটি ভিডিও এডিটিং কেন শিখবেন, ভিডিও এডিটিং এর ফিউচারটা কি, ভিডিও এডিটিং শিখে আসলে কি ক্যারিয়ারে কিছু করা সম্ভব কিনা, বা ভিডিও এডিটিংটাকে ক্যারিয়ার হিসেবে নেওয়া পসিবল কিনা, এবং কিভাবে ক্লায়েন্টগুলো পেতে পারেন, বা ছোটোখাটো কিছু ভিডিও এডিটিং এর টিপস আপনাদের শেয়ার করব, যেন আপনারা জিনিসটা বুঝতে পারেন যে এই ভিডিও এডিটিং সেক্টরটা কতটা ইজি এবং কতটা মানে একটু এফোর্ট দিলে আপনারা কত ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারেন। সো এই জিনিসটাই মোটামুটি আজকের সেমিনারটাতে আমি আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব। সো যারাই ভাবতেছিলেন যে এটা হয়তো ফ্রি কোর্স, তেমন কিছু না, আমাদের জাস্ট আজকের সেমিনারটা ফ্রি। অবশ্য আমাদের যে
কোর্স আছে সেটা অবশ্যই পেইড। সো সো এখন বলি যে এখানে এখানে ভিডিও এডিটিং নিয়ে কাজ করছেন এমন কেউ আছেন, বা ভিডিও এডিটিং এরকম কেউ আছেন ভিডিও এডিটিং নিয়ে কাজ করছেন? জি ভাইয়া আছে। জি ভাই, মারুফ ভাই আচ্ছা আছি, আচ্ছা 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 শিখছি আমি এখনো। আচ্ছা। তাছাড়া আপনারা সবাই কি যে কেউ কেউ অন্য কোনো স্কিল নিয়ে কাজ করেন, লাইক গ্রাফিক ডিজাইন বা অন্য ফিল্ডে কেউ কাজ করেন, এরকম কেউ আছে? হ্যাঁ, গ্রাফিক ডিজাইন। আচ্ছা ঠিক জি ভাই, আছে। গ্রাফিক ডিজাইনার আছি। আচ্ছা ঠিক আছে। ইউআই ইউএক্স সফটওয়্যারের মতন করতেছি। আচ্ছা এখন আমি বলছি একটু মাইক্রোফোনটা অফ রাখেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, সো এখন আপনারা যেহেতু ভিডিও এডিটিং শিখতে ইন্টারেস্টেড, এবং অবশ্যই এটা আপনাদের 2025-এ এসে একটা খুব ভালো ডিসিশন নেওয়া, কারণ বর্তমানে যতগুলো স্কিল আছে, আপনারা যতগুলো আশেপাশে যে এই অনলাইন বেস যে স্কিলগুলো দেখেন, যারা ফ্রিল্যান্সিং করে এই ধরনের যে স্কিলগুলো, সেটা গ্রাফিক ডিজাইন, এসইও, ডিজিটাল মার্কেটিং, সো এইগুলো সবগুলোর মধ্যে বর্তমানে ভিডিও এডিটিংটা অনেক জনপ্রিয় এবং অনেক ডিমান্ডিং একটা স্কিল। এটার কারণ আছে, এটার কারণ হলো আপনারা যদি দেখেন যে প্রতিনিয়ত আশেপাশে যদি আপনারা তাকিয়ে দেখেন যে প্রতিনিয়ত কন্টেন্ট ক্রিয়েটরদের সরাসরি আপনি যেদিকে তাকাবেন দেখবেন যে কন্টেন্ট ক্রিয়েটর, প্রত্যেকটা এলাকায় একটা করে কন্টেন্ট ক্রিয়েটর পাবেই আপনি, ঠিক আছে, পাবেনই আপনারা। সো তাছাড়াও আরেকটা জিনিস সেটা হলো কি, শর্টস ভিডিওগুলো দেখতে পারেন আপনারা প্রত্যেকটা প্ল্যাটফর্মে এখন শর্টস বা রিলসের একটা করে অপশন দেওয়া থাকে। সো এতে করে বুঝতে পারতেছেন যে দিন দিন প্রতিনিয়ত শর্টস ভিডিও হোক, লং ভিডিও হোক, এগুলোর চাহিদা দিন দিন বাড়ছে, কমবে না, ঠিক আছে। এবং আপনি যদি দেখেন যে এই কিছুদিন আগে গ্রাফিক্স ডিজাইন, এটা শেখা নিয়ে খুব আগ্রহী ছিল মানুষজন, গ্রাফিক ডিজাইন ঘরে ঘরে গ্রাফিক ডিজাইনার, ঠিক আছে। বাট তখন ওটা ছিল, বাট এখন কিন্তু গ্রাফিক ডিজাইনাররা ওইভাবে আর কাজ পাচ্ছে না, বা গ্রাফিক ডিজাইনার যারা আছে ওরা হয়তো বা কয়েকজন এই বেশি ইয়ে করতে পারতেছে, ঠিক আছে, ভালো ভালো পজিশনে আছে। কাজ পাচ্ছে না তা না, বাট পাচ্ছে, বাট খুব কম। বাট ভিডিও এডিটিং সেক্টরটা এখনো এখানে ট্রাফিক অনেক কম, এখানে কম্পিটিশন অনেক কম। সো আপনারা চাইলেই এই সেক্টরে এন্টার করতে পারবেন। বাট এখানে এন্টার করতে হলে আপনাদেরকে যেটা বুঝতে হবে, ভিডিও এডিটিং জিনিসটা, এই যে ভিডিও এডিটিং এর সেক্টরটা, এটা মেনলি এখানে বোঝার অনেক কিছু আছে। এখানে জাস্ট টুলস শিখলে, আপনি যদি একটা সফটওয়্যার ওপেন করা শেখেন, জাস্ট টুলসগুলো শেখেন, তাহলে আপনি কখনোই এখানে একটা নিজের পজিশন তৈরি করতে পারবেন না। সো ভিডিও এডিটিং জাস্ট টুলস না, ভিডিও এডিটিং এর ভিতরে স্টোরি টেলিং আছে, ভিডিও এডিটিং এর ভিতরে আপনার অনেক কিছু, আপনার মাথা থেকে অনেক কিছু বের করতে হবে, অনেক ধরনের আইডিয়া বের করতে হবে। একটা অ্যানিমেশন করবেন, অ্যানিমেশনের একটা প্রপার থিম তৈরি করতে হবে, একটা স্টোরি টেলিং থাকতে হবে, দেন অ্যানিমেশন করতে হবে। সো শুধু অ্যানিমেশন না, অ্যানিমেশনটাকে অনেক স্মুথ করতে হবে, সাউন্ড ডিজাইন করতে হবে। সো এই ভিডিও এডিটিংটাকে অনেক ধাপে করতে হয়, ঠিক আছে, অনেক ধাপে এই ভিডিও এডিটিংটাকে একটা প্রজেক্ট শেষ করতে হয়। সো এর জন্য আপনি যদি মনে করেন যে ইউটিউব দেখে, আমি যদি বলি যে ইউটিউব দেখে আপনি হয়তো অন্য কোনো স্কিল শিখতে পারবেন, বাট ভিডিও এডিটিং এটাকে এটার জন্য আপনার দরকার প্রপার একটা গাইড, ঠিক আছে, একটা মেন্টর থেকে আপনার গাইড নিতে হবে। আপনি ইউটিউব থেকে শিখতে পারবেন, বাট এটা আপনার অনেক সময় লাগবে, দেখা যাচ্ছে 1 বছরও লাগতে পারে, 1.5 বছরও লাগতে পারে। আমি পার্সোনালি আমার 1 বছর তো আমি ইউটিউবের পিছনে, যখন আমি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করতাম, তখন তো আমি অলরেডি 1 বছর সময় ওখানে নষ্ট করছি, ঠিক আছে। তারপরেও যে আমি একদম হাই পেড ক্লায়েন্ট পাইছি তা না, আমার তারপর আরো 2 বছরের মতো এ ধরনের লোকাল ক্লায়েন্টের সাথে কাজ করতে হয়েছে। এই আপনার কি বলে, মাস গেলে সর্বোচ্চ হলো 5,000 10,000 টাকা ইনকাম হয়েছে, তার বেশি হয়নি। সো এটা আমার দেখা যাচ্ছে কি প্রায় 3 বছরের মতো সময় লাগছে। আমি কিন্তু কোনো মেন্টরের কাছ থেকে শিখিনি, আমি নিজে নিজে ইউটিউব দেখতাম। দেখা যাচ্ছে কি আমি একটা জিনিস চাচ্ছি, আমার মাথায় একটা জিনিস আইডিয়া আছে যে আমি চাচ্ছি অ্যানিমেশনটা এভাবে হবে, বাট এই অ্যানিমেশনের এই ইফেক্টের নাম কি আমি এটাও জানতাম না। সো তখন দেখা যাচ্ছে কি আমি ইউটিউবে সার্চ করবো যে এই অ্যানিমেশন নাম দিয়ে সার্চ করবো, ওই নামটা আমার কাছে নেই, তাহলে আমি কিভাবে সার্চ করবো? সো দেখা যাচ্ছে কি জাস্ট আফটার ইফেক্ট টিউটোরিয়াল লিখে এরকম স্ক্রল করতে 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 যদি যদি ভাগ্য ভালো থাকতো তাহলে ওই টিউটোরিয়ালটা আমার সামনে চলে আসতো, ঠিক আছে। সো এইভাবে করে করে আমার শিখতে হয়েছে। এতে দেখা যায় কি যে অনেক সময় নেয়, অনেক সময় টাইমটা নষ্ট হয়। বাট আমার ক্ষেত্রে আমি হয়তো বা এই জায়গায় নাও আসতে পারতাম যদি আমি শুরু থেকে আর্নিং না করতে পারতাম, ঠিক আছে। যেহেতু আমার ভিতরে একটু স্কিল ছিল, আমি এর জন্য কম টাকায় ক্লায়েন্ট ধরছি এবং ওদের কাজ করছি প্লাস শিখছি, আমার একটা আর্নিংও ছিল, প্লাস আমি কাজও করতে পারছি,
ঠিক আছে? সো এটাই। এখন দেখা যাচ্ছে কি এই ভিডিও এডিটিং বা যেকোনো স্কিল বা ফ্রিল্যান্সিং যারাই করতে চায় এদের সবথেকে বড় প্রবলেমটা হলো ধৈর্য। দেখা যাচ্ছে কি আপনি ৩ মাস সময় দিলেন, আপনি ৪ মাস সময় দিলেন, আপনি ৫ মাস, ৬ মাস, ১ বছর আর কত? তখন আপনি বলবেন যে না এটা আমার দ্বারা হচ্ছে না, আমি ক্লায়েন্ট পাচ্ছি না। তো এখানে প্রবলেমটা হলো একটা সঠিক মেন্টরের, একটা সঠিক গাইডলাইন্স, ঠিক আছে? সো আপনি যদি একজন প্রপার একটা সুন্দর একটা ভালো একজন মেন্টরের কাছে কাছে শিখতে পারেন, সে আপনাকে সর্বোচ্চ ২ মাস টাইম নেবে আপনাকে একদম অ্যাডভান্স একজন ভিডিও এডিটর করে দিতে। এখানে বলে রাখি ভাই ২ মাসে আসলে কিছুই হয় না। বাট ২ মাসে আমরা আমাদের মডিউলটা এভাবে সাজাইছি যেন ২ মাসে আপনাকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত সবকিছু শিখিয়ে দিতে পারে। তারপর আপনি এটা প্র্যাকটিস করতে, করতে আপনি আপনার ওই স্কিলটাকে আরেকটু বুস্ট করবেন। ঠিক আছে? আপনার স্কিলটাকে আরেকটু বাড়াতে পারবেন। সো এখন জিনিসটা হলো কি যে এখানে আপনারা অনেকেই আসবেন যে ৬ মাস কাজ করবেন। শুধু দেখেন এখানে ১ম এ আর্নিং নেই। শুধু কাজ করতে যাচ্ছেন, কাজ করতে যাচ্ছেন বাট আপনার সেই সময় জিনিসটা ভালো লাগবে না। যে না আমার তো আর্নিং হচ্ছে না। আপনার ধৈর্যে এটা কুলাবে না। এটা আপনার ধৈর্যের বাইরে চলে যাবে। সো এই জায়গায় যেন এটা প্রবলেম না হয়, আপনারা যেন যারাই এই সেক্টরে আসতে চাচ্ছেন, তারা যেন এই প্রবলেমটা ফেস না করতে হয় আপনাদেরকে। এর জন্য আমরা একটা সঠিক গাইডলাইন আপনাদেরকে দিব, যাতে করে আপনারা ভিডিও এডিটিংটাকে খুব ইজিলি, খুব তাড়াতাড়ি শিখতে পারেন এবং একটা আর্নিং সোর্স বের করতে পারেন। ঠিক আছে? সো আমরা মেইনলি আমি যেটা বললাম যে শুরুতে আমি কি করছি? শুরুতে আমি কিছু লোকাল যে ক্লায়েন্টদের সাথে কাজ করার যে উম মাধ্যমগুলো লাইক ফেসবুকে অনেক গ্রুপ আছে, তারপর ইনস্টাগ্রামে কিছু টিপস থাকে যেগুলো ট্রিক্স থাকে যেগুলো আপনারা অ্যাপ্লাই করে কিছু ক্লায়েন্ট পেতে পারেন। ঠিক আছে? সো প্রথম অবস্থায় যারা ভিডিও এডিটিং বা যে কোনো সেক্টর নিয়ে কাজ করেন, প্রথম অবস্থায় আপনাদের যেটা করতে হবে যে আপনাদেরকে ফেসবুকে আগে ট্রাই করতে হবে। কারণ ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনারা ছোট থেকে বড় সব ধরনের ক্লায়েন্ট আপনারা পাবেন। সো আপনাদেরকে জাস্ট দেখতে হবে যে কিভাবে ক্লায়েন্টটাকে কি কি কাজ ক্লায়েন্ট চাচ্ছে এবং আপনি সেই কাজটা পারবেন কিনা। সো আপনি যদি আপনার মধ্যে যদি জাস্ট টুলস ব্যবহার করার নলেজগুলো থাকে, আপনার কাছে যদি স্টোরি টেলিং, তারপর অ্যানিমেশনের একটা থিম ক্রিয়েট করা, তারপরে কোন জায়গায় কি ধরনের অ্যানিমেশন করবেন, কোন ভিডিওটার কি ধরনের এডিট হবে, সো এই ধরনের যদি আইডিয়া না থাকে, সো তাহলে কিন্তু আপনি সেই ক্লায়েন্টে যদি কাজও দেয় আপনাকে, সাপোজ আপনাকে কাজ দিল, বাট আপনি কিন্তু তার কোয়ালিটি তাকে প্রোভাইড করতে পারবেন না। সেজন্য তার সাথে কিন্তু লং টাইম আপনি কাজও করতে পারবেন। সো আপনাকে যেটা জানতে হবে, যারা টুলস জানেন বা ভিডিও এডিটিং যারা শিখতে আসতেছেন, অনেকে হয়তো বা এটা ভাবতে পারেন যে জাস্ট টুলস শিখলেই তো হয়ে যাবে ভিডিও এডিটিং। আসলে ভিডিও এডিটিংটা এখন জাস্ট টুলস, স্টক ফুটেজ এগুলোর উপরে নাই। আপনাকে এখন স্টক ফুটেজ কেউ চায় না। অনেকের আচ্ছা অনেক ভিডিওগুলো আপনারা দেখবেন লাইক মায়াজাল, তারপর আরো অনেক লাইক কিছু ফ্যাক্ট টাইপের চ্যানেলগুলো আছে। সো এই চ্যানেলগুলো কিন্তু ২০ সাল, ১৯ সাল, ২১ সাল এই দিক দিয়ে কিন্তু অনেক চলতো। সো তখন কিন্তু স্টক ফুটেজগুলো মানুষ অনেক খাইতো। বাট এখন কিন্তু ভাই আমি যেহেতু কাজ করি আমি বলতে পারি কোনো ক্লায়েন্টই চায় না যে স্টক ফুটেজ তার ভিডিওতে ইউজ হোক। কারণ যখন ভিডিওতে স্টক ফুটেজ ইউজ হয় তখন ভিডিওর কোয়ালিটিটা আপনি আপ ডাউন হয়ে যায়। ঠিক আছে? সো আপনারা যারাই এই মেন্টালিটি নিয়ে আছেন যে হয়তোবা টুলস শিখলেই হয়ে যাবে, বাট বিষয়টা এমন না। টুলস আমরা আপনাদেরকে ২ ঘন্টার মধ্যে শিখাইতে পারবো। টুলস যেমন ধরেন ইউটিউবে কিছু টিউটোরিয়াল পাওয়া যায় ১ ঘন্টা ১.৫ ঘন্টার। পুরাই ওখানে লেখা আ পুরাই প্রিমিয়ার প্রো শিখাই দেবে ১ ঘন্টার মধ্যে। সো ওনারা জাস্ট টুলস শেখাচ্ছে। রিয়াল লাইফ প্রজেক্ট গুলো করে কেউ দেখাচ্ছে না। যে এটা রিয়াল লাইফ একটা প্রজেক্ট, এই প্রজেক্টটা রিয়াল লাইফে তুমি কিভাবে করবা? প্রত্যেকটা স্টেপ তুমি কিভাবে দিবা? একটা কাস্টম ট্রানজিশন তুমি কিভাবে তৈরি করবা? একটা ভিডিওতে আ থিম কিভাবে ক্রিয়েট করবা? সেটা যদি এডুকেশনাল ভিডিও হয়, এটাতে এক ধরনের এডিট হয়। এটা যদি মোটিভেশনাল ভিডিও হয়, এখানে আরেক ধরনের এডিট হয়। এটা যদি ডকুমেন্টারি ভিডিও হয়, এখানে অবশ্যই অন্য ধরনের এডিট হবে, স্টাইল হবে। সো এই যে প্যাটার্নগুলো, এই যে স্টাইলগুলো, এই যে এগুলো আপনাদেরকে শিখতে হবে। একজন অ্যাডভান্স ভিডিও এডিটর এইভাবে চিন্তা ভাবনা করে এবং আমাদের কাছে অলরেডি থিম ক্রিয়েট করা আছে, এগুলো সেক্টর করা আছে যে এডুকেশনাল ভিডিও হলে এই ধরনের ব্যাকগ্রাউন্ড হবে, এই ধরনের টেক্সট হবে, এই ধরনের টেক্সট অ্যানিমেশন হবে, এই ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক হবে, এই ধরনের সাউন্ড ইফেক্ট হবে, ডকুমেন্টারি ভিডিও হলে এই ধরনের সবকিছু হবে। সো এই যে জিনিসগুলো এগুলোকে আমরা ইউটিউবে আপনারা কখনো যদি ইউটিউবে সার্চ করেন আপনারা কি এই ধরনের ভাগ করা কোনো ভিডিও পাবেন না। এই ধরনের কোনো একদম সাজানো গোছানো কোনো ভিডিও পাবেন না। সো এই যে জিনিসগুলো, এই যে একজন অ্যাডভান্স ভিডিও এডিটরকে আমি হোক বা অন্য যে কোনো হোক আপনি জিজ্ঞেস করতে পারেন, দেখবেন যে ওরা যে এই থিমগুলো
এই যে থিম, যেমন এডুকেশনাল ভিডিওতে একটা থিম, তারপরে কোনো ডার্ক ভিডিওতে একটা ডার্ক থিম। সো এই থিমগুলো অ্যানিমেশনের প্রসেসটা, অ্যানিমেশনের যে সেম অ্যানিমেশন আমিও করব, আরেকজনও করবে, ওটা দেখতে একরকম লাগবে, আমারটা দেখতে আরেক রকম লাগবে। একটা সেম একটা এক্সাম্পল, লাইক একটা ভিডিওতে কিছু এক্সপ্লেন করতেছে, এই অ্যানিমেশনটা আমিও করবো একভাবে, অন্য এডিটরও করবে একভাবে। সো ওর সাথে কিন্তু আমার কখনো মিল খাবে না। বাট এখানে ক্লায়েন্ট দেখবে যে কারটা বেটার, কারটা সব থেকে বেশি ভালো, যারটা বেশি ভালো তাকে সে ক্লায়েন্ট পিক করবে। ঠিক আছে? সো আপনাকে ভাবতে হবে, যদি আপনি এই ফিল্ডে আসতে চান, ভিডিও এডিটিং নিয়ে কাজ করতে চান, 10 জনের মধ্যে আপনাকে একজন হয়ে উঠতে হবে। এখানে কিন্তু ভাই ট্রাফিক নাই তা না, এখানে কিন্তু হিউজ পরিমাণে মানুষজন এখন ভিডিও এডিটিং নিয়ে শিখতে যাচ্ছে। বাট অনেকেই কি করে, ভুল করে এমন কিছু কোর্সে এনরোল করে, এমন কিছু রেকর্ডেড কোর্সে এনরোল করে যেখানে অলরেডি জাস্ট ওনারা টুলস নিয়ে কথাবার্তা বলছে। ঠিক আছে? যেমন 10 মিনিট স্কুল বলেন, আরো অনেক কোর্স আছে, ইউল্যাবের অনেক কোর্স আছে যেগুলোতে জাস্ট টুলস নিয়ে কথাবার্তা হয়। সো আমাদের তো টুলস শেখার দরকার নেই, যেগুলো ইউটিউবে অ্যাভেলেবেল, আপনারা চাইলেও শিখে নিতে পারেন। আমাদের যেটা শিখতে হবে, একটা প্রপার একটা গাইডলাইন কে আমাকে দিতে পারবে, সেটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কে সাপোর্ট দিতে পারবে, কে আমাদেরকে একদম ক্লায়েন্ট কিভাবে লোকাল মার্কেট থেকে, আমি পার্সোনালি আমি মার্কেট প্লেসে নাই, আমি আপওয়ার্কে তো নেই, ফাইবারও নেই। কারণ আমি এগুলোতে আমি মনে করি না আমি এগুলোতে যাব। কারণ আমার অলরেডি আমি লোকাল মার্কেট থেকে যে পরিমাণে ক্লায়েন্ট, যে ভালো ভালো হাই পেড ক্লায়েন্টগুলো আমি পেয়ে গেছি। সো এতে করে আমার মনে হয় না যে আমি অন্য মার্কেট প্লেসে যাব। আর এখানে আরেকটা সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো, আপনি যদি লোকাল মার্কেট প্লেস থেকে কোনো ক্লায়েন্টকে ধরতে পারেন বা একটা এজেন্সির সাথে কোনোভাবে হলেও যুক্ত হতে পারেন, তাহলে এটা আপনার জন্য লং টাইম একটা কাজে দেবে। কারণ আমি আমার লাস্ট যে আমার যে কয়েকটা ক্লায়েন্ট আছে, এদের সাথে প্রায় 2 থেকে 2.5 বছর ধরে আমি কাজ করছি। ঠিক আছে? এখন পর্যন্ত কিন্তু তাদের সাথে কখনো আমার এমন কোনো কিছু হয় নাই যে ক্লায়েন্টকে ছেড়ে দিতে হবে বা তারা আমাকে ছেড়ে দিবে। আমি খুব 6 মাস পর পর বা দেখা যাচ্ছে কি 4 মাস পর পর আমি এর থেকে একটা একটা প্রপোজাল পাঠাই যে আমাকে একটু বাজেটটা একটু, প্রাইসিংটা একটু বাড়াই দিতে হবে। সো ওনারা রাজি হয়ে যায়, যেহেতু 6 মাস পর পর আমি জিনিসটাকে আপডেট করতেছি, ওনারা রাজি হয়ে যায়। সো এইভাবে আপনাদেরকে বুঝতে হবে যে লোকাল ক্লায়েন্টগুলো কিভাবে ধরতে হয়। ঠিক আছে? সো এর জন্য আপনাদের দরকার একটা প্রপার গাইডলাইন, যেটা আপনাকে কেউ একজন দিতে পারবে। ঠিক আছে? সো এর জন্য আর এই লোকাল মার্কেট প্লেসে যখন আপনি কাজ করবেন, ক্লায়েন্ট করবেন, সো এদের সাথে একটা ফ্রেন্ডশিপের মতো সম্পর্ক হয়। আপনি যদি আপওয়ার্ক বা মার্কেট প্লেসে যান, যে দেখবেন যে একটা টাইম দেয়, টাইমের পরে যদি আপনি কাজটা জমা দেন, বা আপনি যে কোয়ালিটি আপনার গিগ থাকবে, যে কোয়ালিটি আপনি তাকে পোর্টফোলিওতে দেখাবেন, সেই কোয়ালিটি যদি আপনি কাজ না দিতে চান, তারা তো কাজ নেবেই না, উল্টো আপনার একটা ব্যাড কমেন্ট করে দিয়ে যাবে আপনার অ্যাকাউন্টে, আপনার প্রোফাইলে। সো এতে করে দেখা যাচ্ছে আপনার প্রোফাইলের রিচ কমে যাবে। ঠিক আছে? অনেক সময় দেখা যায় আপওয়ার্ক, ফাইবার এগুলোর কোনো কিছু করলেই সাসপেন্ড করে দেয়। আপনি যদি শুধু আপওয়ার্ক আর ফাইবারে একদম মেইন ইনকাম সোর্স হিসেবে রেখে দেন, তাহলে দেখা যাচ্ছে হুট করে কোনো একদিন আপনাকে সাসপেন্ড করে দিল। আপনি 4 বছর ধরে একটা অ্যাকাউন্ট তৈরি করছেন, এটাকে সাসপেন্ড করে দিল, তখন কিন্তু আপনি আর কিছু করতে পারবেন না। সো এর জন্য আমি সহ ইন্ডাস্ট্রিতে যারা বড় বড় সিনিয়র যারা আছে, তারা প্রত্যেকেই বলে যে আপওয়ার্ক, ফাইবার এগুলো মার্কেট প্লেসে এখন আপনি দেখেন, যে কোনো একজন লাইক কোন একটা স্কিল একটু শিখছে, সে কি করে ইউটিউব থেকে একটা আপওয়ার্ক অথবা ফাইবার অ্যাকাউন্ট খুলে ফেলে। ঠিক আছে? সো এতে করে দেখা যাচ্ছে কি, আপনি যদি একটা কাজ, আপনি তো জানেন, আপনি একজন সাপোজ আমি একজন অ্যাডভান্স ভিডিও এডিটর, আমি জানি আমার কাজের কোয়ালিটি কতটুকু। সো আমি সেই হিসেবে আমি চার্জ করি তাদেরকে, আমি তাদের থেকে টাকা চাই। বাট দেখা যাচ্ছে কি সেম আরেকজন এডিটর আছে, বাট তার ভিতরে ওই রকম স্কিল নাই, বাট সে বলতেছে না আমি পারবো। সে সঠিক, তার মাথার ভিতরে সঠিক ওই ইয়েটুকুই নাই যে এই কাজটা যে আমি পারবো বলতেছি, এটা কি আমি আদৌ পারবো। সে মনে করে সব কাজ ইজি। ঠিক আছে? ও বলে কি, আমি যেটা মনে করেন যে 5,000 টাকা চাবো, ও সেটা 1,000 টাকা চাবে। ঠিক আছে? সো এমন যেন না হয়, আপনি যেন ওই 5,000 টাকার মধ্যে একজন হয়ে উঠতে পারেন। সো অবশ্যই যদি আপনি টাকা চার্জ বেশি করেন, সেক্ষেত্রে আপনার কাজের কোয়ালিটি বেশি দিতে হবে। সো এর জন্য বলতেছি যে এরকম প্রত্যেকটা সেক্টরে অসংখ্য লোক আছে যারা 10 টাকাতে কাজ করে দেবে, তারা 50 টাকাতে কাজ করে দিতে চায়। সো এর জন্য বলা যাচ্ছে ক্লায়েন্ট যার কাজটা ভালো দেখবে তাকেই সে নিবে। ঠিক আছে? আপনার যদি একটা স্ট্রং পোর্টফোলিও থাকে, আপনার যদি প্রোফাইলে সে গিয়ে দেখে যে আপনি অলরেডি অনেক ধরনের প্রজেক্টে কাজ করে রাখছেন এবং কাজের কোয়ালিটি অনেক হাই, তাহলে তাকে বলতে হবে না, আপনার ওই 10 জনকে সে নিবেই না, আপনাকে ডিরেক্ট মেসেজ করবে এবং আপনার সাথে কথা বলবে। ঠিক আছে? এর জন্য আপনার যেটা দরকার, অ্যাডভান্স কাজ শেখা, সেটা ভিডিও এডিটিং হোক, সেটা যে কোনো সেক্টর। আপনি যদি কাজের ওপর একদম মাস্টার হতে পারেন, তাহলে এটা শিওর থাকেন আপনার
কখনো ক্লায়েন্টের অভাব হবে না, ঠিক আছে। এবং এর ভিতরে আরেকটা জিনিস, আমাদের এই সেক্টরগুলোতে আপনারা এখানে অনেকেই হয়তো বা অনেক সেক্টর নিয়ে কাজ করেন, অনেকেই হয়তো বা জানেন যে এই জায়গাতেই নেটওয়ার্কিং কত বড় একটা ফ্যাক্টর। আপনি যদি নেটওয়ার্কিংটা ঠিক রাখতে পারেন, আর এই জিনিসগুলো যে বলতেছি নেটওয়ার্কিং, তারপর লোকাল মার্কেট থেকে কাজ শেখা, এগুলো আপনারা নোট করে রাখতে পারেন, ঠিক আছে। এগুলো আপনাদের লং টাইম কাজে দিবে। আমি এই 5 বছরে আমার কোনো মেন্টর ছিল না, আমি নিজে নিজে শিখছি, ঠিক আছে। ভুল করছি, শিখছি, কিছু ক্লায়েন্টের কাছে আমার কাজ করার পর টাকা মারা খেয়েছি, ঠিক আছে, এগুলো করেও শিখছি। সো এই জিনিসটা বুঝতে হবে। আমি এই যে 5 বছরের আমার অভিজ্ঞতা আমি আপনাদের কাছে শেয়ার করতেছি। সো যেটা বলছিলাম নেটওয়ার্কিং। সো আপনি যেমন ধরেন আমি ভিডিও এডিটিং নিয়ে কাজ করি। সো আপনারা যদি আমার ফেসবুকে যান, যে যদি একটু ফ্রেন্ড লিস্টটা চেক করেন, দেখবেন যে ম্যাক্সিমাম যারা আছে সবাই ভিডিও এডিটর, সবাই কেউ না কেউ এজেন্সি ওনার, কেউ না কেউ গ্রাফিক ডিজাইনার, কেউ এসইও করে, মানে সবাই কোনো না কোনো ফিল্ডে আছে। সো এই যে নেটওয়ার্কিংটা, আপনি যে সেক্টর নিয়ে কাজ করেন, আপনার ফ্রিল্যান্সার, আপনি যে সেক্টর নিয়ে কাজ করেন, ওই রিলেটেড মানুষের সাথে অ্যাড থাকেন। আপনি যখন ওই মানুষের সাথে অ্যাডগুলো থাকবেন, যখন ফ্রেন্ডে অ্যাড হবে, তখন যখন আপনি আপনার কাজগুলো ফেসবুকে পোস্ট করবেন, দেখাবেন, তখন দেখা যাচ্ছে কি একদিন না চাইতেও তার সামনে আপনার কাজটা চলে আসবে। একদিন সে স্কিপ করবে, পরের দিন আরেকটা পোস্ট করবেন, সেটাও আসবে। এভাবে হতে 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 একদিন আপনার সামনে সে একদম ইয়ে হয়ে, মানে আপনি আপনি তার সামনে একদম ওই অ্যাডের মতো, লাইক কিছু প্রোডাক্টের অ্যাড দেখেন না, বারবার আপনাকে টার্গেট করা হলো, বারবার আপনার সামনে আসে। সো আপনি যখন ওই রিলেটেড প্রোডাক্ট কিনতে চান, তখন আপনার নামটা আপনার ওই ওয়েবসাইটের কথা মনে আসে যে আমি এই ওয়েবসাইটে গেলে এটা পেয়ে যাবো। সো সেম জিনিস, আপনি যখন ভিডিও এডিটিংটা কাজ করবেন, আপনি যখন এই নেটওয়ার্কিংটা ঠিক রাখবেন, প্রতিনিয়ত পোস্ট করবেন, নিজের ভিডিওগুলো পাবলিশ করবেন আপনার ফেসবুকে, তখন দেখা যাচ্ছে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, কোনো না কোনো দিন তো সে চাবে যে তার একটা ভিডিও এডিট দরকার, তার একটা ভিডিও চাচ্ছে সে এডিট করাতে। তখন আপনার নামটা তার মাথায় আসবে যে হ্যাঁ, এখানে একটা ভাই আছে আমার সাথে অ্যাড, যিনি এই কাজগুলো করে। তখন দেখবেন যে আপনি না চাইতেও একটা মেসেজ আপনার ইনবক্সে চলে আসবে যে ভাই আপনি কি ভিডিও এডিটিং করেন নাকি। আচ্ছা, এই নেটওয়ার্কিং এর আরেকটা জিনিস হলো, সেটা হলো কি রেফারেন্স। দেখা যাচ্ছে কি আমি আমি যখন কাজ করি, অনেক সময় র্যান্ডম একটা ফোন আসে যে ভাই আপনি কি ভিডিও এডিটিং এ কাজ করেন? হ্যাঁ ভাই কাজ করি। ভাই অমুক ভাই আপনাকে অমুক ভাই আপনাকে রেফার করলো যে আপনি এখানে ভালো কাজ করেন। সো এই যে নেটওয়ার্কিং, ঠিক আছে, আমি জানি না ওই ভাইটা কে, কে রেফার করছে আমাকে। উনি হয়তো বা ওনার সাথে আমি অ্যাড আছি, উনি হয়তো বা দেখছে যে ইনি খুব ভালো কাজ করে, ওনার একটা ফ্রেন্ডের দরকার ভিডিও এডিটর। সো উনি ওনাকে বলছে যে মারুফ নামে একটা ছেলে আছে, ওনাকে তুমি দেখতে পারো। সো এই হলো নেটওয়ার্কিং, ঠিক আছে। সো আপনারা যেই ফিল্ডে কাজ করেন না কেন, নেটওয়ার্কিংটা ঠিক রাখবেন, নেটওয়ার্কিং ঠিক রাখবেন। নিজের প্রোফাইলটা, ফেসবুক প্রোফাইলে, বিশেষ করে ফেসবুক, ইনস্টাগ্রাম, আপনারা ভাই অনলাইনকে, ইন্টারনেটকে ব্যবহার করে ইনকাম করবেন, এখানে একটা আর্নিং সোর্স তৈরি করবেন। সো আপনাদের প্রোফাইলগুলো ওইভাবে সাজাবেন যেন আপনার প্রোফাইলে ক্লিক করার সাথে মানুষ বুঝতে পারেন যে হ্যাঁ আপনি কি নিয়ে কাজ করেন, আপনি কি সার্ভিসটা দেন, ঠিক আছে। সো এটা এটা আপনাদের প্রোফাইলটাকে আপনারা সাজাবেন। বিভিন্ন ধরনের ছবি টবি থাকে, লাইক কোনো প্রফেশনাল প্রোফাইল নাই, কিছু নেই, জাস্ট ওরকম ছবি দিয়ে রাখে। সো এই প্রোফাইলগুলো চেঞ্জ করে প্রফেশনাল একটা প্রোফাইল দিবেন। আপনার ফেসবুক বলেন, লিঙ্কডইন বলেন, ইনস্টাগ্রাম বলেন, এগুলোকে সুন্দর করে সাজাবেন যেন প্রফেশনাল একটা প্রফেশনাল দেখা যায় প্রোফাইলগুলো। ক্লায়েন্ট যদি কোনোভাবে যদি দেখেও আপনার প্রোফাইলটা, সে যেন বুঝতে পারে যে হ্যাঁ এটা একদম রিয়েল একটা প্রোফাইল, এটা একদম রিয়েল একটা অ্যাকাউন্ট, এবং এটার পিছনে যে মানুষটা আছে তিনিও এই সার্ভিসটাই দেন। সো অনেক সময় দেখা যায় ক্লায়েন্টরা প্রোফাইল দেখেও মেসেজ করে, প্রোফাইলটা দেখে আগে যে প্রোফাইলে কি কি ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে। কারণ আপনি যদি প্রোফাইল একদম ছাত্রীদের মতো বানায় রাখেন, লাইক প্রোফাইল কি বলে, প্রোফাইল পিকচার ঠিক নাই, তারপর উল্টাপাল্টা জিনিসটা পোস্ট করেন, সো এগুলো দেখলে কিন্তু ক্লায়েন্ট জীবনেও আপনাকে, যদি আপনি ভিডিও এডিটিং করেও সার্ভিসটা দিয়েও থাকেন, বা যে কোনো স্কিল নিয়ে কাজ করেও থাকেন, তারপরেও ক্লায়েন্ট যখন আপনার প্রোফাইলে আসবে, তখন কিন্তু সে ইন্টারেস্টটা হারায় ফেলবে। সো এই জন্য বলি, নেটওয়ার্কিং প্লাস প্রোফাইল, এই জিনিসগুলোকে সব সময় সুন্দর করে সাজিয়ে রাখবেন। সো আমার প্রোফাইলে গেলেও দেখবেন যে আমার ওই আজে বাজে কোনো পোস্ট নাই, আমি আজে বাজে কোনো কিছু করি না। আমার প্রোফাইল আমি সবকিছু একটা সুন্দর করে সাজানোর চেষ্টা করি, যেন ক্লায়েন্ট এলেও অন্ততপক্ষে একটা ধারণা পায় যে হ্যাঁ আমি একজন কি বলে ভিডিও এডিটিং সার্ভিসটা আমি প্রোভাইড করি। আচ্ছা, সো অনেকে হয়তো বা এখন আমি আমার কিছু কাজ দেখাই, অনেকে হয়তো বা বলতেছেন ভাই আপনার কাজ দেখান, অনেকেই বলছেন ইনবক্সে মেসেজ দিচ্ছেন যে কাজ দেখান। সো আমি প্রথমত আমার ইনস্টাগ্রামটা আমি এখানে চ্যাট বক্সে দিয়ে দিই, আপনাদের যারা ইনস্টাগ্রাম চালান।
সো ওখানে আমার কিছু কাজ পোস্ট করা আছে, এগুলো দেখতে পারেন। দেন আমি কাদের সাথে কাজ করছি আমি এগুলো দেখাচ্ছি। দেন তারপরে আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো আমি একটু আমার ইনস্টাগ্রামটা শেয়ার দিই, প্রোফাইলটা। কপি লিংক, ওকে। সো আমি এখানে মেসেজ বক্সে দিয়ে দিছি, আপনারা চাইলে আমার কাজগুলো চেক করতে পারেন। আচ্ছা, তারপর আমি একটি স্ক্রিন শেয়ার দিই, দিয়ে আপনাদেরকে কিছু দেখাই, লাইক কাদের সাথে কাজ করছি বর্তমানে। সো টাকা, আচ্ছা আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? সবাই একটু জানায়েন। জি দেখা যাচ্ছে ওকে, ঠিক আছে, পারফেক্ট। ভাইয়া। আচ্ছা ঠিক আছে। সো আমরা যদি, অনেকেই হয়তো চিনবেন এই চ্যানেলটাকে, তো অনেকে চেনেন নাকি, ভয়েস অফ ঢাকা। হ্যাঁ ভাই। ওকে। সো এই ভিডিও, এই ভয়েস অফ ঢাকার এই যে ম্যাক্সিমাম ভিডিওগুলো আমার করা, এগুলো ভিডিও আমার করা, ঠিক আছে। এগুলোকে বলে ডকুমেন্টারি স্টাইল, হ্যাঁ। সো এগুলোকে বলে ডকুমেন্টারি স্টাইল, হ্যাঁ। সো এখানে পিছনে দেখবেন যে আমার নাম আছে, এই যে মারুফ হাসান। অ্যান্ড যদি দেখাই লাইভ ফ্যাক্ট, LIV, লাইভ ফ্যাক্ট। সো এরা মেনলি বিজনেস নিয়ে কাজ করে এবং বিজনেস রিলেটেড ডকুমেন্টারি তৈরি করে, পুরো স্টোরি বলে। সো এখানে যে কাজগুলো দেখবেন যে ম্যাক্সিমাম কাজগুলো 3D ক্যামেরার। আচ্ছা এখানে জাস্ট একটা জিনিস দেখাই, লাইক দেখেন এই এই ইমেজটাই আপনারা দেখেন, দেখা যাচ্ছে তো নাকি ভাই? সো দেখা যাচ্ছে কি ভিডিও এডিটররা জাস্ট মনে করে, এখনকার ভিডিও এডিটররা জাস্ট মনে করে যে ভিডিও এডিটিং মনে হয় যে ভিডিও এডিটিং এর মতোই। বাট ভিডিও এডিটিং এ আরো কিছু ম্যাটার করে, লাইক এই যে ইমেজটা, এটা একটু কি স্যাড একটা ইমেজ, এটা কিন্তু এরকম ছিল না। এটা ছিল একদম নর্মাল একটা ইমেজের মতো। আমি কি করছি, যেহেতু এখানে কিছু সে বিজনেসে লস করছে, বিজনেস সবগুলো বিজনেস তার লস হয়েছে, তো সেক্ষেত্রে কি লস মিনস সে স্যাড, আপসেট, এ ধরনের কিছু। তো আমি কি করছি, তার রিমেল ইমেজটাকে এরকম একটা AI দিয়ে এরকম স্যাড ইমেজে কনভার্ট করে ফেলছি, ঠিক আছে। দেন এটাকে আমি অ্যানিমেশন করে কাজে লাগাইছি, ঠিক আছে। এবং এখানে যদি আরেক কিছু দেখাই, অবশ্যই এই যে ইমেজগুলো দেখেন, এখানে একটু শাহরুখ খানের মতো দেখতে কিছুটা, বাট শাহরুখ খান না। এই ইমেজগুলো AI দিয়ে করানো, এই যে এই ইমেজগুলো AI দিয়ে করানো, ঠিক আছে। অবশ্যই আমরা AI সম্পর্কেও শিখবো যে কিভাবে AI ইউজ করে। দেখেন এই যে একটা কাজ, 16 মিটার একটা কাজ, এটা করতে আমার হাইস্ট হলো 2.5 দিন সময় লাগে, ঠিক আছে। 2 দিন আর 2.5 দিন সময় লাগে, ঠিক আছে, 16 মিটার একটা কাজ। এবং এটা করলে কত টাকা পে করে, প্রায় 20,000 টাকার মতো এই একটা কাজ করলে পাওয়া যায়, ঠিক আছে। সো দেখা যাচ্ছে কি, আপনি যদি এখন দেখেন আমি 2 দিনে একটা কাজ শেষ করতে পারি, দেন আমি এত টাকা অ্যামাউন্ট আর্ন করতে পারি। দেখা যাচ্ছে কি এটা, এটা অনেকের ক্ষেত্রে হয় না। অনেকের ক্ষেত্রে কেন হয় না, তাদের হয়তো বা ওই প্রপার কোনো টুলস জানা নাই, প্রপার কোনো কি বলে একটা 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 শক্তি রিসোর্স নাই, ঠিক আছে, একটা রিসোর্স নাই, তারপরে অ্যাসেট নাই। সো এগুলোর জন্য হয়তো শেষ করতে পারেন। বাট আমার কাছে হিউজ পরিমাণে রিসোর্স আছে, হিউজ পরিমাণে PNGর কালেকশন আছে, হিউজ পরিমাণে টেক, এভরিথিং যা বলেন। যেহেতু আমি 5 বছর নিয়ে কাজ করছি, 5 বছরের যত আহ, আমার রিসোর্সগুলো আছে সবগুলো আমি জমায়ে রাখছি। তো দেখা যাচ্ছে কি আমার কাজ করতে খুব ইজি হয়। সো এই প্রসেসগুলো আপনারা কি করতে পারেন, কিভাবে নিজের কাজগুলোকে AI ইউজ করে একটু বুস্ট করতে পারেন। সো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আমরা জানবো, ঠিক আছে। সো এই জিনিসগুলো, এই জিনিসগুলো আপাতত ভাই AI ইউজ করে কিভাবে ভিডিও এডিটিংটাকে আর একটু ফাস্ট করবেন, বা AI কে ভিডিও এডিটিং এর সাথে কিভাবে আহ, কাজে লাগাবেন। সো এই জিনিসগুলো কিন্তু ভাই আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো কোনো কোর্সে শেখায় না, কোনো কোর্সে দেখায় না। কারণ এই জিনিসগুলো অনেক ইউনিক এবং এই জিনিসগুলো তারাই প্রপারলি কাজে লাগাতে পারেনি।
হাতে গোনা কয়েকজন এডিটর এই ধরনের চালাকি করে কাজগুলো করে। ঠিক আছে? অনেকে দেখা যাচ্ছে যে আমি শাহরুখ খানের একটা ওল্ড একটা ইমেজ আমি কই পাই, বাট আমরা এটার খুঁজি না, জাস্ট এআই তে যাই, এআই একটা ইমেজ জেনারেট করি, দেন ওটার উপর ফেসটাকে জাস্ট করে দিই, রিপ্লেস করে দিই। ঠিক আছে? সো হয়ে গেল আমাদের একটা ক্যারেক্টার। এবং এখানে যদি আরেকটা জিনিস দেখাই, সো আচ্ছা, এই যে ইমেজটা দেখা যাচ্ছে কি, এই যে ভাবে লোকটা হাত, শাহরুখ খান যে হাতটা ছড়ায় এইভাবে আছে, দেখা যাচ্ছে কি আপনার কি মনে হয় যে এই ইমেজটা পারফেক্টলি আমরা এই সার্চ করছি আর গুগল থেকে পেয়ে গেছি, নামাই ফেলছি, এরকম কিছু? এরকম কিছুই না। আমরা কি করছি, এরকম দেখা যাচ্ছে কি অনেক সময় বডি ঠিক আছে বাট ফেস অন্যজনের। এখন যদি আমি শাহরুখ খানের এই জায়গায় অন্য একটা ফেস দিতাম, সেক্ষেত্রে কিন্তু অডিয়েন্সটা এটার সাথে করতে পারতো না। ঠিক আছে? কি শাহরুখ খানের কথা বলতেছে কিন্তু দেখাচ্ছে অন্যজনকে। তো তার জন্য আমরা কি করি, শাহরুখ খানের এই ফেস এ পর্যন্ত ওনাকে মাস্কিং করে অন্য একটা বডির সাথে আমাদেরকে বসায় দিতে হয়, দেন ওটাকে আমরা প্রিকম করে ওটাকে আমরা এইভাবে অ্যানিমেশন করি। সো ভিডিও এডিটিং আগেও বলছি এখনো বলতেছি, জাস্ট টুলস না। ভিডিও এডিটিং ইজ আপনার মাথার থেকে আপনার ক্রিয়েটিভিটি দেখাতে হবে ভিডিও এডিটিং এর মধ্যে। আপনি কিভাবে চিন্তা ভাবনা করতেছেন, আপনি কিভাবে ভাবতেছেন যে এই জিনিসটাকে আপনি এই সিনটাকে কিভাবে দেখাবেন, কিভাবে পিএনজি গুলো ইউজ করবেন, কোন ক্যারেক্টারটা ইউজ করবেন, কিভাবে ইউজ করবেন, কোন ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন। সো এই জিনিসগুলো ম্যাটার করে। আবার কি ধরনের রিসোর্স গুলো আপনি ইউজ করতেছেন, দেখা যাচ্ছে কি আপনি সব পারেন, আপনার মাথা থেকে আইডিয়া আছে, সব কিছু আছে, বাট আপনার কাছে রিসোর্স নাই। ঠিক আছে? সো আমরা পার্সোনালি এই মডিউলটা আমরা এইভাবে সাজাইছি এবং রিসোর্সগুলো আমরা এইভাবে আপনাদের জন্য রেডি করছি, যেন আপনারা কোনোভাবেই কোনো দিকেই আপনারা কি বলে কোনো রকম কমতি মেসেজ না করতে পারেন। ঠিক আছে? আপনাদেরকে পর্যাপ্ত রিসোর্স দেওয়া হবে, আপনাদেরকে প্রপার গাইডলাইন দেওয়া হবে, লাইফ টাইম সাপোর্ট দেওয়া হবে, দেন সব কিছুই মোটামুটি আপনাদেরকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যেতে যতটুকু করার দরকার আমরা সব করব। আচ্ছা, সো এই যে চ্যানেলগুলো দেখলেন, এদের সাথে আমি কাজ করি। এবং আমি যদি বলি যে আমি প্রতি মাসে কম করে হলেও 30টা শর্টস ভিডিওর কাজ করতে হয়। আমি যে আপনাদেরকে বললাম যে আমার কানাডার একটা এজেন্সিতে আমি শর্টস ভিডিও এডিটর হিসেবে কাজ করি। সো ওদের সাথে আমাদের প্রতি মাসে 30 থেকে 40টা কাজ করতে হয় এবং প্রত্যেকটা কাজের জন্য 4 থেকে 5,000 টাকা পাওয়া যায়। ঠিক আছে? সো এখান থেকে হিসাব করতে পারেন যে আপনি যদি একজন অ্যাডভান্স লেভেলের এডিটর হন, সেক্ষেত্রে আপনার আর্নিংটা কেমন হতে পারে। তারপর ভয়েস অফ ঢাকা আছে। সো আরো আমাদের কিছু ক্লায়েন্ট আছে যেদের সাথে আমরা কাজ করি, এবং কিছু ক্লায়েন্ট আছে রেগুলার না, বাট প্রতি সপ্তাহে একটা করে কাজ দেয়, মাঝে মাঝে কাজ দেয়, ওদের কাজও আমরা করি। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, কিছু মনে না করলে আমি একটু ইন্টারাপ্ট করি। আচ্ছা আচ্ছা, বলেন। এত আহ, মানে এতগুলো প্রজেক্ট আপনি কিভাবে ভাইয়া মানে একা হ্যান্ডেল করেন, এটা একটু জানার ছিল। আচ্ছা, এটা হ্যান্ডেল করার যে বললাম একটু আগে, যে রিসোর্স। ঠিক আছে? এডিটরদের যদি রিসোর্স থাকে পর্যাপ্ত, তাহলে আপনার কাজ করতে একদমই ইজি হবে। সাপোজ ধরেন একটা ক্লায়েন্ট, আমি যদি এই যে ভিডিওটাই দেখাই, এই যে দেখবেন এখানে কমন জিনিস কি, এই যে বিল্ডিং গুলো কমন দেখছেন, এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা কমন, এই বিল্ডিংটা কমন, এই যে বিল্ডিং গুলো কমন, এবং ভিডিওর মধ্যেও সেম। এই যে এটা দেখবেন, আগের ভিডিওতে এটা দেখছেন। ঠিক আছে? সো এই কমন জিনিসগুলা, ব্যাকগ্রাউন্ড সব কমন। সো একটা ক্লায়েন্টের জন্য আমরা কাজ করি, তখন এই ক্লায়েন্টের রিলেটেড অনেকগুলো রিসোর্স আমাদের জমা হয়ে যায়, ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে বিল্ডিং টিল্ডিং সবকিছু, পেন যে আইকন টাইকন সবকিছু জমা হয়ে যায়। দেখা যাচ্ছে কি যখন এইগুলোর একটা কাজ দেয়, ওনারা আগের যে রিসোর্সগুলো আমার কাছে অলরেডি জমা আছে, এগুলোতে আমি খুব তাড়াতাড়ি কাজ শেষ করতে পারি। ঠিক আছে? যেহেতু এটা আমাদের রেগুলার ক্লায়েন্ট, সেহেতু আমাদের কাছে অনেক রিসোর্স আছে। এবং সেম জিনিস, আমার সবগুলো ক্লায়েন্ট রেগুলার, এবং তাদের ভিডিও করার জন্য আমার কাছে পর্যাপ্ত পরিমাণে রিসোর্স আছে। ঠিক আছে? সো এর জন্য আমার কাছে সময় বেশি টাইম লাগে না। এবং তার ভিতরে তো আমি বললাম, আমি বিভিন্ন ধরনের এআই ইউজ করি, বিভিন্ন ধরনের টুলস এখানে দেখতে পারবেন, যেখানে অলরেডি অসংখ্য টুলস সেভ করে রাখছি। ঠিক আছে? এখানে তারপর এদিকে দেখতে পারবেন হিউজ পরিমাণে। ঠিক আছে? সাবটাইটেলের জন্য, আইকনের জন্য, তারপর মুভি ক্লিপের জন্য, তারপর দেখা যাচ্ছে হিউজ পরিমাণে টুলস, টেক্সচার, ব্যাকগ্রাউন্ড, এআই ইমেজের জন্য। সো এই ধরনের অসংখ্য টুলস আছে যেগুলো নিয়ে আমরা ইন ডিটেলস আলোচনা করব। ঠিক আছে? সো এগুলো টুলস এমন না যে জাস্ট একদিনে আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম। এগুলো টুলস কাজ করতে হবে, দেন বলতে হবে যখন এই কাজে আসবা, যখন এই একটা কোনো সিচুয়েশনে তুমি পড়বা, তখন এই টুলসের ব্যবহার করে তুমি এটা সলভ করতে পারো। ঠিক আছে? সো এই জিনিসগুলো যখন কোনো এডিটরের কাছে যদি প্রপার একটা, সে যদি অ্যাডভান্স লেভেলে এডিটর হয়, সবকিছু যদি ভালোভাবে সে স্টোরি টেলিং করতে পারে, তার কাছে যদি একটা রিসোর্স থাকে, একটা স্ট্রং একটা রিসোর্স থাকে, একটা যদি এআই নিয়ে যদি অনেক টুলস জানা থাকে, তাহলে সে খুব
খুব ইজিলি অনেক ফাস্ট কাজ করতে পারবে। ঠিক আছে, দেখা যাচ্ছে অনেক এডিটর এই 10 মিনিটের 18 মিনিটের একটা ভিডিও করতে 1 সপ্তাহ 15 দিন নেয়। ঠিক আছে, সো ওই যে আমি কম টাকার কাজ করি, বাট আমি কোয়ান্টিটি বেশি দিই, এর জন্য আমার মাসে দেখা যায় কি অ্যামাউন্টটা ভালো হয়, যে আর্নিং করে এটা অনেক বেশি আসে। ঠিক আছে, অনেকে দেখা যাচ্ছে কম টাকারও কাজ করে, বাট ওরা ওই রকম কোয়ান্টিটি, ওই ধরনের কোয়ান্টিটি দিতে পারে না, 1 মাসে 2টা কাজ করে। সো এইভাবে করে তো লাভ নেই। ঠিক আছে, আপনাকে ভিডিও এডিটর হতে হলে সেইভাবে কাজ করতে হবে, কয়েকটা ক্লায়েন্টের সাথে আপনার কাজ করতে হবে। ঠিক আছে, সো আমি যদি দেখাই যে এখানে দেখতে পারবেন যে এই যে শর্টস ভিডিওগুলো, এটা কাজ করতেছি। আবার এই যে জানুয়ারি মাস, তারপর এগুলো প্রত্যেকটা মাস ভাগ করা থাকে। ঠিক আছে, অলরেডি পরবর্তী যে মাসগুলো থাকে এগুলো অলরেডি ডিলিট করে দেই, এই যেগুলো কাজগুলো অলরেডি করা হয় এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো কাজ। ঠিক আছে, অনেক। সো বললাম তো মাসে 30 থেকে 40টা শর্টস ভিডিওর কাজ আমার করাই হয়। আচ্ছা, আমি যদি আমার রিসোর্সগুলো দেখাই, দেখবেন যে এখানে অলরেডি ভাগ করা আছে। সো দেখেন এখানে যদি আমি দেখাই পিএনজি, সো পিএনজির মধ্যে যদি যান, দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড, এখানে কতগুলো ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। এখানে বিল্ডিং, এখানে বিল্ডিং এর এটা তো ওল্ড, বাট আরো বিল্ডিং আছে। এখানে ফ্রি পিকের ইমেজ, সো ম্যান ইমেজ, এখানে হিউজ পরিমাণে দেখতে পারতেছেন, হিউজ পরিমাণে একটা আমাদের কি বলে অলরেডি একটা রিসোর্স আছে। ঠিক আছে, এখানে যদি আসেন এখানে সব থেকে বেশি। সো আমি যদি দেখাই, সো দেখবেন এখানে কম করে হলো এখানে 12,000 আছে, 12,000 লাইক পিএনজি সহ শুরু করে আইকন, তারপর কিছু ক্যারেক্টার যেগুলো আপনাদের দরকার, ইলন মাস্ক এগুলো দরকার, ক্যারেক্টার ট্যারেক্টার। সো এই ধরনের সব ধরনের ক্যারেক্টার, পিএনজি, ব্যাকগ্রাউন্ড, বিল্ডিং, যত কিছু দরকার সব আছে। তাছাড়াও আমাদের বিভিন্ন ধরনের কি বলে যদি দেখাই, লাইক এই যে টেমপ্লেট গুলা দেখেন, হিউজ পরিমাণে টেমপ্লেট। ঠিক আছে, এগুলো কিন্তু এমন না যে আমি ডাউনলোড করছি আর রেখে দিছি, আমার যেটা দরকার একদম ইউনিক অ্যাডভান্স যেটা, আমি সেটা খুঁজে খুঁজে বের করে রেখে দিছি। সো একজন ভিডিও এডিটরের কাছ থেকে যদি মেন্টরশিপ নেন, সেক্ষেত্রে আপনাদের সব থেকে সুবিধা তার রিসোর্সগুলো পেয়ে যাচ্ছেন। সো রিসোর্সগুলো হবে কি, আপনার কাজকে আপনার অনলাইনে যেতেই হবে না, আপনার ইন্টারনেটে কোনো কিছু খুঁজতেই হবে না, হিউজ পরিমাণে কালেকশন পেয়ে যাবেন। ঠিক আছে, সো এখানে যদি আমি আরো দেখাই, এখানে আইকন নামে কিছু একটা অপশন থাকে। সো পিএনজি, এই যে আইকন, এই যে আইকন, এখানে দেখেন কত ধরনের আইকন। ঠিক আছে, আপনি এগুলো এগুলো হলেই আপনার কাজ চলে যাবে। প্রত্যেকটা আইকন আছে, সব পিএনজি। ঠিক আছে, সো আচ্ছা এইগুলো ভাইয়া, আপনি যে এআই দিয়ে যে ইমেজ জেনারেট করেন, ওইটা কি ভাইয়া পেইড নাকি হচ্ছে ফ্রি? আচ্ছা দেখেন এখানে যেহেতু আপনারা নিউ, ঠিক আছে, আমিও শুরুতে, এখন আমি পেইড ইউজ করি, বাট আমি শুরুতে কিন্তু ওই কি বলে একটু চুরি চামারি করতাম, লাইক কিভাবে ফ্রিতে কাজ করা যায়, কিভাবে ফ্রিতে ইয়ে করা যায়। আমরা প্রত্যেকটা প্রসেস, আপনি যদি একটা যে কোনো একটা ইমেজকে কিভাবে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, পেইড ইমেজ, আমরা সেগুলো প্রসেস দেখাবো, কিভাবে সেই ইমেজটাকে এনহ্যান্স করতে পারবেন। তারপর দেখা যাচ্ছে কি আপনার ইমেজটা স্কোয়ার সাইজের, আপনি সেটাকে ইউটিউব সাইজের কিভাবে করবেন, এক্সপ্যান্ড কিভাবে করতে পারবেন, আমরা সব কিছু দেখাবো। তারপর ফেসটাকে কিভাবে চেঞ্জ করবেন, লাইক আমার ফেসে আপনি শাহরুখ খানের ফেস কিভাবে বসায় দিন, এই সব কিছুই আমরা ইন ডিটেলসে কথাবার্তা বলবো। বাট এগুলো ভাই ওই বললাম না যে 1 মিনিটে দেখায় দেবো, এমন কোনো কোর্স মানে এমন কোনো জিনিস না। এগুলোর জন্য যখন ওই সিচুয়েশন আপনি পড়বেন, তখন আপনাকে হাতে কলমে দেখাইতে হবে। ঠিক আছে, আচ্ছা ভাইয়া, লাস্ট আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ভাই আপনি যে শর্টস ভিডিওগুলো আপনি মেক করেন, ওইগুলোর ভাই ডিউরেশন কতটুকু হয়, আর শর্টস ওইটা শর্টস আপনার ভিডিওর ডিউরেশন ভাই এটা জানা কথা, 50 থেকে 1 মিনিটের মধ্যে থাকে। শর্টস ভিডিও মিনস 1 মিনিটের মধ্যেই থাকতে হবে। ঠিক আচ্ছা, আছে, এইটা আপনার মানে মেক করতে ভাইয়া মানে ম্যাক্স কত টাইম লাগতে পারে? আমার সর্বোচ্চ ভাই 4 ঘন্টার মধ্যে আমি 3 থেকে 4টা শর্টস ভিডিও তৈরি করতে পারি, বা 3টা করতে পারি ধরতে পারে। মানে আমি ধরলাম 4 ঘন্টার ভিতরে আপনি হুম মিনিমাম 3টা হুম ভিডিও মেক করতে পারেন। হুম হুম এটা অনেক বড় একটা বিষয়। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। এখানে আরেকটা জিনিস দেখেন, দেখেন আপনি যদি একটা সঠিক ক্লায়েন্ট পান, একটা যদি ভালো একটা, আপনার যদি ভাগ্য ভালো থাকে, যদি এমন কোনো এজেন্সিতে জব করতে পারেন, আমি যদি দেখাই, আমি জাস্ট দেখাবো, এখানে দেখবেন, আমি যদি একটা ভিডিও দেখাই, লাইক এটা দেখেন, এখানে কাজ নাই আমার। এমন না যে আমি কাজ পারি না, আমার ক্লায়েন্টের ওনার ইয়েটাই এমন যে উনি আহ, এত এডিট চায় না, বাট পে কিন্তু ভালো করে, একটা ভালো পরিমাণে অ্যামাউন্ট আমাকে পে করে। ঠিক আছে, তো দেখেন এখানে কোনো কাজই নাই। আচ্ছা এইটা না, এক মিনিট। আচ্ছা এটা দেখাই, সো এইভাবে যেমন ওনার হার্ট টাইপ একটা স্ক্রিনশট ইয়ে করছে। সো এখানে একদমই কাজ নাই। আমি যদি একটু স্ক্রিপ্ট দিতে দেখাই, সো এখানে কাজ তেমন না, একদম সিম্পল।
সো এগুলো দেখানোর একটাই উদ্দেশ্য, যদি আপনি কাজ যদি ভাইয়া। জানেন, হ্যালো। হ্যাঁ আমি বলি একটু শুনেন। সাপোজ ধরেন আপনি অ্যাডভান্স লেভেলের কাজ জানেন, দেখেন ওই ক্লায়েন্টটা, আমি যদি এই ক্লায়েন্টের কথা বলি, কানাডার একটা এজেন্সি, ওনাদের একজন ম্যানেজার আমাকে মেসেজ করছিল যে ভাই আপনি কি কাজ করতে পারবেন কিনা, বা আপনি অ্যাভেলেবেল আছেন কিনা, ফ্রি আছেন কিনা। সো উনি আমাকে কিভাবে পাইছে, উনি আমার ফেসবুকে গেছে, আমার প্রোফাইলে গেছে, প্রোফাইলটা দেখছে, দেন বুঝছে যে আমি অ্যাডভান্স ভিডিও এডিটর। ওনাদের কিন্তু অ্যাডভান্স কাজ দরকার নাই, বাট ওনারা চাচ্ছে দক্ষ একজন লোক, যেহেতু ওনাদের একটা এজেন্সি। ইন ফিউচার ওনারা যদি এরকম অ্যাডভান্স কোনো কাজ আনে, যেগুলো যেন আমাকে দিয়ে, সেগুলো যেন আমাকে দিয়ে তারা করাইতে পারে, ঠিক আছে। সো এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে, প্রথমত অ্যাডভান্স কাজ শিখতে হবে, দেন তারপর আপনারা অ্যাডভান্স কিছু এরকম আমার মতো ভাগ্য ভালো থেকে ক্লায়েন্ট পেয়ে যাবেন, যেগুলো খুব কম কাজে ভালো পে করে। সো এটা ডেফিনেটলি ভালো, বুঝতে পারছেন। বাট আপনাকে আগে কাজ শিখতে হবে। আমাদের সব কিছুর ঊর্ধ্বে একটাই জিনিস, আপনাকে কাজ শিখতে হবে। আপনি যদি হাই পেইড ক্লায়েন্ট নাও পান, আপনি দুইভাবে বেশি টাকা আর্ন করতে পারেন। এক, হাই পেইড ক্লায়েন্ট পেয়ে খুব কম কাজ করে, আর দ্বিতীয়ত খুব বেশি কাজ করে কিন্তু একটু লো বাজেটের ক্লায়েন্ট পেয়ে। বাট এখন যদি আপনি খুব কম কাজ বেশি কাজ করেন, এতে আপনার কাছে আপনার অনেক এফোর্ট দিতে হবে। সো এই এফোর্ট যেন না দিতে হয়, সাপোজ ধরেন আপনি একটা স্টোরি টেলিং করবেন, বাট এটা না অনেক পিএনজি টেনজি খুঁজতেছেন, অনেক খোঁজাখুঁজি করছেন, বাট আপনার যেটা দরকার, আপনার যে অ্যাসেট, আপনার যে ম্যাটেরিয়ালগুলো আপনার দরকার, আপনি সেগুলো পাচ্ছেন না, মনের মতো পাচ্ছেন না, ঠিক আছে। সো এই জায়গাতে আমাদের হেল্প করে এআই। এআইতে আমরা চাইলেই একটা ইমেজ জেনারেট করতে পারি, এআইতে চাইলেই খুব ইজিলি সুন্দর সুন্দর সিনেম্যাটিক ইমেজ জেনারেট করতে পারি, সেগুলোকে জাস্ট মাস্কিং করে আমরা 3D ক্যামেরার কাজ করতে পারি, ঠিক আছে। সো এই যে জিনিসগুলো একটা প্রসেস, ঠিক আছে, একটা প্রসেস, কিভাবে এআই কে ভিডিও এডিটিং এর সাথে যুক্ত করা যায়, কিভাবে কাজগুলোকে আরো ফাস্ট করা যায়, এবং এই জিনিসগুলো নিয়েই যদি আপনাকে কেউ গাইড করতে পারে, আপনাকে যদি প্রপার একটা জ্ঞান সে দিতে পারে, তাহলে আপনি মনে করেন যে আপনি যদি লো বাজেটের ক্লায়েন্টও বা একদম মিড লেভেলের একটা ক্লায়েন্টও পান, তাহলেও আপনি খুব ভালো একটা সেল জেনারেট করতে পারেন, খুব ভালো একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারবেন মাস শেষে, ঠিক আছে। এবং হাই পেড ক্লায়েন্ট ভাই আপনি এত সহজে পাবেন না, বিকজ ওনারা যেহেতু হাই পেড ক্লায়েন্ট, ওনারা ওইভাবেই প্রফেশনাল লোক চাই, যারা একদম প্রফেশনালি মিটিং করতে পারবে, কাজ করতে পারবে। যারা আমাদের আরো সিনিয়র আছে তাদেরকে ওনারা হায়ার করতে চায়, ঠিক আছে। বাট আপনারা এই জায়গায় ওই যে আমার মতো একটা 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 প্ল্যান কাজে লাগাতে পারেন, যে আমি মিড লেভেলের ক্লায়েন্টের সাথে কাজ করব, বাট আমি কোয়ান্টিটি বেশি দিই, যেন আমি ওদের মতোই, যারা হাই লেভেলের এডিটর আছে বা যারা অনেক ভালো ভালো অনেক ভালো একটা অ্যামাউন্ট মান্থলি জেনারেট করে, আমি ওদের মতো যেন একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারি, ঠিক আছে। সো এই হলো মেন জিনিসটা, যে আপনারা কিভাবে এই জিনিসগুলোকে কাজে লাগবে। সো এআই, ভিডিও এডিটিং, তারপর এগুলো সবগুলো কিন্তু একে অপরের সাথে যুক্ত। অনেকেই খালি এই জিনিসগুলোকে বুঝতে পারে না, দেখতে পারে না। আবার অনেকে আছে, আমাকে অনেকেই মেসেজ দেয় যাদের সাথে আমি ভিডিও এডিটর, খুব ভালো কাজ পারে, টুলস ব্যবহার এত সুন্দর করতে পারে, কোন ইফেক্টের কি কাজ, কোন ইফেক্টে কখন বসাতে হবে, খুব ভালো পারে, বাট স্টোরি টেলিং বোঝে না। আমাকে বলে রাত 1টার দিকে ফোন দেবে যে মারুফ ভাই, একটা 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 ভয়েস পাঠাই 5-7 সেকেন্ডের, একটু বলেন তো যে এটাতে আমি কিভাবে স্টোরি বোঝাতে পারি, কিভাবে দেখাইতে পারি। সো ওনাদের মধ্যে প্রপার স্টোরি টেলিংটা নাই, কিভাবে স্টোরি টেলিং করতে হয় এটা নাই। সো আমি কিন্তু কখনোই, আমরা মেনলি বেশিরভাগ কাজ করি টকিং হেড ভিডিও, তারপরে ভয়েস ওভার ভিডিও, এগুলোতে আমি যখন একটা ভয়েস ওভার শুনি, অটোমেটিকলি আমার মাথার মধ্যে পুরো ভিডিওর 1 মিনিট, আমি প্রথমে ভিডিও 1 মিনিট 1 মিনিট করে শুনি। ওই যে 16 মিনিটের একটা ভিডিও দেখলেন, ওটা আমি 1 মিনিট 1 মিনিট করে শুনি। যখন 1 মিনিটের একটা ভিডিও ভয়েস শুনি, প্রথম অংশটুকু শুনি, অটোমেটিকলি আমার মাথার মধ্যে কি হয়, একটা স্টোরি অটোমেটিকলি তৈরি হয়ে যায়। আপনার মাথায় একটা জিনিস বুঝেন, আপনার মাথার মধ্যে একটা প্ল্যান থাকে, আপনার হাতের কাছে যদি সাপোজ ধরেন আপনি একটা রান্না করবেন, আপনার রান্না করার যদি ওই কিভাবে রান্নাটা করতে হয় ওটা যদি আপনি জানেন, যদি আপনার মাথা থাকে, দেন আপনার আশেপাশে যে ম্যাটেরিয়ালগুলো থাকে, সেটা হতে পারে পানি, মরিচ টরিচ, এরকম কিছু ম্যাটেরিয়ালগুলো থাকে, এবং কিছু টুলস মিনস চুলা, তারপরে কড়াই, এই ধরনের জিনিসগুলো থাকে। তো সবকিছু যখন আপনার থাকবে, আপনার বানাইতে 2 মিনিটও সময় লাগবে না, বুঝতে পারছেন। এবং কখন কি রাখতে হবে, কি দিতে হবে, কত পরিমাণ জাল দিতে হবে, তো এগুলো যদি আপনি জানেন, আপনার 2 মিনিটও সময় লাগবে না। তো সেম জিনিস ভিডিও এডিটিং এর ক্ষেত্রে, আপনার যদি একটা না থাকে, লাইক আপনার দুইটা আছে, ম্যাটেরিয়াল নেই, আপনার ম্যাটেরিয়াল আছে মাথায় আইডিয়া নাই, আপনার ম্যাটেরিয়াল আইডিয়া আছে, আপনার টুলস শেখা নেই, কোনোটা করলে হবে না। সো এই সব কিছু দিয়েই একটা রান্না করতে হবে, এবং এই রান্নাটা কিন্তু একজনকে দিতে হবে, একজনের কাছে সেল করতে হবে। সো এই সেলটা কিভাবে করবেন,
এই ক্লায়েন্টগুলোর সাথে কিভাবে ক্লায়েন্টগুলোকে লোকাল মার্কেট থেকে পেতে পারেন। আমি বলতেছি না যে আমি আপনাকে একদম ক্লায়েন্ট ধরাইয়া দেব, বাট যে ট্রিক্সগুলো কাজে লাগিয়ে আমি ক্লায়েন্ট পাইছি বা এখনো এই 5 বছর যাবত এই ফিল্ডে একদম স্ট্রং ভাবে দাঁড়িয়ে আছি, আপনারাও কিভাবে আপনাদের ক্যারিয়ারে এটা ভিডিও এডিটিংটাকে আপনাদের ক্যারিয়ার হিসেবে নিতে পারেন। ঠিক আছে, সো সব কিছু যদি আপনাকে একটা না থেকে আরেকটা থাকে তো কোনোভাবে মিলবে না জিনিসটা। আপনাকে প্রপার জ্ঞান থাকতে হবে, সব কিছুর একটা আইডিয়া থাকতে হবে, একজন মেন্টর থাকতে হবে যিনি আপনাকে প্রতিনিয়ত জিনিসটাকে গাইড করবে। আমি বলতে পারি যদি আমার দেখানো রোড ম্যাপ দিয়ে আপনারা চলতে পারেন, আমি যেভাবে যে আপনাদেরকে বোঝাবো, দেখাবো, আপনাদেরকে কাজ দেবো, এভাবে যদি আপনারা করতে পারেন, ইনশাল্লাহ ভাই আমাদের একটা কোর্স শেষ করে আপনারা অন্তত বলতে পারবেন যে না আমাদের কোর্সটা করে লাভ হয়েছে, লস হয়নি। ঠিক আছে, এটা আমার বিশ্বাস। আমি এর আগেও এমন না যে আপনারা আমার ফার্স্ট স্টুডেন্ট হবেন বা এটা আমাদের ফার্স্ট ব্যাচ, এর আগেও আমি প্রায় 200-র মতো স্টুডেন্টকে আমি শিখাইছি। ঠিক আছে, আমাদের আরেকটা ইয়েতে কোর্স লঞ্চ হয়, আমার আরেকটা প্ল্যাটফর্মে কোর্স যায়, আমি পার্সোনাল ভাবে কিছুদের অনেককে শিখাই। সো সবকিছু মিলে অলরেডি 200-র মতো স্টুডেন্ট, 200+ স্টুডেন্ট আমি শিখাইছি। ঠিক আছে, সো এখানে যদি মনে করেন, আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে নেই, এখানে আপনাদের মধ্যে যারা একদম বেসিকও পারেন না, এখানে কোনো ম্যাটারই করে না আপনি বেসিক পারেন কিনা। আমার যে শেখানোর দক্ষতা এটা খুব ইজিলি আমি কিছুক্ষণ পরে একটা রিয়েল একটা সিম ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো, এটা একদম ইজি। আপনি যদি সাপোজ একটা ইউটিউবে, আমি এখন বলে দিই, যদি ইউটিউবে সার্চ দেন 3D ক্যামেরা টিউটোরিয়াল, আফটার ইফেক্ট 3D ক্যামেরা টিউটোরিয়াল, যদি এই লিখে সার্চ করেন তখন দেখবেন যে অনেক টিউটোরিয়াল আসবে, বাট ওরা এত কঠিনভাবে শেখাচ্ছে আপনার মাথার উপর দিয়ে যাবে। দেখবেন যে একটা একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিচ্ছে, একটা তারপর নেক্সট বিভিন্ন ধরনের Null লেয়ার, object। হ্যাঁ নাল অবজেক্ট নিচ্ছে, নাল অবজেক্ট নিচ্ছে, এই ধরনের নিয়ে কাজ করতেছে। আপনার মাথার উপর চলে যাবে যে কি রে ভাই, এটার সাথে এটা লিঙ্ক করতেছে, এটার সাথে এটা লিঙ্ক করতেছে, আমি তো কিছু বুঝতেছি না। বাট আমার এটা এখানে আমার এর রেকর্ডও আছে, আমার আগের ব্যাচের স্টুডেন্টরা বলছে ভাই আপনার যে শেখানোর দক্ষতা এটা অন্যদের সাথে মেলে না। কারণ আমিও মনে করি যে আমি পার্সোনালি খুব ইজিলি কাজ করি। আমি জাস্ট ক্যামেরা নেই, নিচে জাস্ট অবজেক্ট ওই কি বলে পিএনজি লেয়ার গুলো নেই, এই জাস্ট এগুলোর উপর দিয়ে আমি কাজ করি, এবং আমার কাজ শেখানোটা খুব ইজি হয়, সিম্পল হয়, দেখতে আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, সো এটাই আমি মনে করছি যে যারাই ভিডিও এডিটিং এই ক্যারিয়ারে আসতে চাচ্ছেন, এই ফিল্ডে আসতে চাচ্ছেন বা এটাকে ক্যারিয়ার হিসেবে নিতে চাচ্ছেন, সো আমি মনে করি এটাই পারফেক্ট সময়, এটাই একদম পারফেক্ট সময় এই সেক্টরে আসা। বিকজ আপনারা দেখতেছেন যে আশেপাশে হিউজ পরিমাণে কন্টেন্ট ক্রিয়েটর, আশেপাশে যেদিকে তাকাবেন কন্টেন্ট ক্রিয়েটর, আর বিশেষ করে শর্টস ভিডিও তাড়াতাড়ি ভাইরাল হয়, এর জন্য প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর চায় শর্টস ভিডিও তৈরি করতে, তাই না? সো এটাই হলো মেন জিনিসটা। আপনি যদি এই সেক্টরে আসতে চান, এটাই হলো রাইট সময়, আপনি আসতে পারবেন। এবং এখানে আসলে যদি ভাই বলি আমার দেখানো রোড ম্যাপ অনুযায়ী চলতে পারেন, আমি এটা ভাই গ্যারান্টি দিব না যে আমি আপনাকে ক্লায়েন্ট ধরাইয়া দেবো, এটা ভাই অন্য কোর্স বলতে পারে, বাট আমি বলবো না। আমার কাছে ভাই আপনি প্রপার কাজ শিখতে পারবেন, প্রপার গাইডলাইন পাবেন, প্রপার কি বলে সাপোর্ট পাবেন, এটাই হলো মেন জিনিসটা। আমি বলছি আমার কাজ, আমার মুখ দেখে কিন্তু কেউ আমাকে ক্লায়েন্ট আসে না। আমাকে 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 কি বলে, আমার কাজ দেখে ক্লায়েন্ট আসে। ঠিক আছে, আমার কাজ দেখে ক্লায়েন্ট আসে, আমার কাজ দেখে আমি কতটুকু কাজ জানি, এই ধরনের কাজ বলে। ঠিক আছে, সো এখন জিনিসটা হলো ভাই আপনারা যদি এই সেক্টরে আসতে চান ভিডিও এডিটিং নিয়ে, 2025 সাল এটা সব থেকে বেস্ট হবে। ঠিক আছে, যেহেতু এখনো বছর শুরু মাত্র, এটাও কি মাস চলে, 3 জানুয়ারি মার্চ মাস চলে। সো আপনি যদি এখন 2 মাস সময় দেন, আমি মনে করি যে এই অন্তপক্ষে এই বছরটার শেষে গিয়ে আপনারা বুঝতে পারবেন যে না আমি তা মোটামুটি ক্লায়েন্ট পাচ্ছি, আমার কাজটা মোটামুটি অনেক অ্যাডভান্স লেভেল পর্যন্ত চলে গেছে। ঠিক আছে, সো এটা হলো মেন জিনিসটা। এখন অনেকেই অনেক কনফিউজ ছিলেন, অনেক কোশ্চেন ছিল যে ভিডিও এডিটিং জিনিসটা কি, ভিডিও এডিটিং শিখলে কাদেরকে সার্ভিসটা প্রোভাইড করব। আপনি কন্টেন্ট ক্রিয়েটরকে প্রোভাইড, ভিডিও এডিটিং ভাই এখন কি বলবো আর, আপনি দেখবেন যে মিলিয়নিয়ার যারা ওনাদেরও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, ওনারা প্রতিনিয়ত ইনস্টাগ্রামে কি বলে কন্টেন্ট পোস্ট করতেছে। কেন করতেছে? নিজেদের ফেস ভ্যালু, নিজের পার্সোনাল ব্র্যান্ডিং এটা হলো সব থেকে বড় জিনিস। যার পার্সোনাল ব্র্যান্ডিং আছে, সাথে বিজনেস আছে, ওর বিজনেস দেখবেন যে প্রতিনিয়ত গ্রো করে, মানুষ ওর ফেস চেনে,
ঠিক আছে? সো এই জন্য আপনি প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা বিজনেস করে লাইক বিভিন্ন ধরনের অ্যাড দেখেন ফেসবুকে, হ্যাঁ, বিভিন্ন ধরনের প্রোডাক্টের অ্যাড। সো ওগুলো তো কেউ না কেউ শুট করছে, কেউ না কেউ এডিট করছে, তাই না? বিভিন্ন ধরনের বাংলাদেশে এজেন্সি আছে। আপনি যদি মিড লেভেল একজন এডিটর হতে পারেন, 30 থেকে 40 হাজার টাকা স্যালারিতে আপনাকে সে নিতে পারবে, হায়ার করতে পারবে, আপনি তাদের সাথে জব করতে পারবেন। আর যদি চান না আমার মতো ফ্রিল্যান্সিং করতে পারবেন, এখানে ভাই ফ্রিডম আছে, কাজের অপরচুনিটি আছে, সেভাবে আপনার মন মতো আপনি কাজ করতে পারবেন। আপনি একটা ভালো লাগতেছে না, আরেকটা জায়গায় ট্রাই করতে পারবেন। সো এটাই হলো মেন জিনিসটা। সো আপনি যদি বলে থাকেন যে আমি ভিডিও এডিটিং শিখে কাদেরকে সার্ভিস প্রোভাইড করবো, সার্ভিস আপনি সবাইকে প্রোভাইড করতে পারবেন। বাট আপনাকে তার প্রবলেমটা বের করতে হবে যে ভাই আপনি এটা করতেছেন, আমি মনে করি যে আপনার এটাকে ভিডিও এডিটিংটাকে সুন্দর করলে আপনার এই ভিডিওগুলো আরেকটু ভাইরাল হবে, আরেকটু গ্রো করবে, ভিডিওগুলো আরেকটু রিচ হবে। সো আপনি চাইলে সবাইকেই অ্যাপ্রোচ করতে পারেন ভিডিও এডিটিং সার্ভিসটা নেওয়ার জন্য, ঠিক আছে? সো ক্লায়েন্ট পাবেন কিনা, ক্লায়েন্ট পাওয়া যাচ্ছে কিনা, এটা একদমই ম্যাটার করে না ভাই, আপনি ক্লায়েন্ট পাবেনই পাবেন। আমার সাথে যারাই আছে সবাই অ্যাডভান্স ভিডিও এডিটর, তারা খুব ভালো প্রফেশনাল কাজ করতেছে। আপনাদের বাংলাদেশে যত কন্ট্রিবিউটর আছে, নীল, নাফিস সেলিম, ফারান চৌধুরী কি বলে, সবার সাথে তারা কাজ করতেছে। আমি পার্সোনালি ভয়েস অফ ডাইরেক্টের সাথে কাজ করতেছি। 7 লাখ সাবস্ক্রাইবার একটা চ্যানেল ইন্ডিয়াতে, অনেক বড় বড়, অলমোস্ট যেটা দেখালে ওটা প্রায় 9 লাখ সাবস্ক্রাইবার, ঠিক আছে? এজেন্সি আছে, 2টা এজেন্সির সাথে কাজ করতেছে। আর কি লাগে ভাই বলেন? সো এই জিনিসটা আপনি যদি বলেন যে ভিডিও এডিটিং এর ক্লায়েন্ট পাওয়া যাবে, কিন্তু অবশ্যই ক্লায়েন্ট পাওয়া যাবে। তবে আপনাকে ভাই অ্যাডভান্স ভিডিও এডিটিং শিখতে হবে, স্টোরি টেলিং বুঝতে হবে, আপনাকে ক্লায়েন্ট যেটা চাচ্ছে ক্লায়েন্ট অনুযায়ী আপনাকে আপনার ভিডিও এডিটিংটাকে দেখাইতে হবে, আপনার কাজের কোয়ালিটি দিতে হবে। আপনি যদি ক্লায়েন্টকে ওই পরিমাণে ভ্যালু না দিতে পারেন, আপনি কিন্তু ক্লায়েন্টটা একটা বড় অ্যামাউন্ট পে জীবনও করবেন। এটা তো আপনারা বোঝেন। আমি যদি আপনাকে একটা ভ্যালু না দেই, আপনি কিভাবে, আপনি কোনো একটা প্রোডাক্ট কিনলেন যেটার দাম হলো 100 টাকা, যদি 100 টাকার ভ্যালু ওখানে না দেয়, তাহলে আপনি প্রোডাক্টটা কিনে কি বলবেন? আর ওটা কখনো কিনবেনই না আপনি। তো সেম জিনিস এখানে, আমার সাথে এতদিন ধরে 2 বছর 2.5 বছর ধরে কেন কাজ করতেছে, আমি প্রতিনিয়ত তাদের কাজে কিছু না কিছু চেঞ্জেস আনি, কিছু না কিছু আপডেট করে দিই তাদের কাজগুলো। তখন ওনারা আর যেতে পারে না, মনে করে যে না মারুফি তো আমাদেরকে ভালো একটা দিচ্ছে, তো আমি কেন অন্য এডিটরকে খুঁজবো, অন্য এডিটরের সাথে কাজ করবো? আমার সাথে একটা কমিউনিকেশন হচ্ছে, তাদের একটা ফ্রেন্ডশিপের মতো তাদের সাথে আমার রিলেশন, ঠিক আছে? তো সব কিছু ভাই আপনি যদি সব কিছুর ঊর্ধ্বে ক্লায়েন্ট বাদ দেন, আপনার কাজ বাদ দেন, টাকা বাদ দেন, সব কিছুর ঊর্ধ্বে আপনি কি প্রোভাইড করতেছেন? ভিডিও এডিটিং আপনি কতটুকু পারেন, অ্যাডভান্স লেভেলে পারেন কিনা। যখন আপনি অ্যাডভান্স লেভেলে পারবেন, তখন আপনার কোনো কিছু নিয়ে টেনশনই করতে হবে না, অটোমেটিকলি দরজা ওপেন হয়ে যাবে আপনার জন্য, ঠিক আছে? আপনি একজনের কাজ করবেন, সে আরেকজনকে রেফার করবে, আরেকজনের করবেন, আরেকজনকে রেফার করবে। সো ভিডিও এডিটিং করবেন, ভিডিও এডিটিং সেক্টরে এটা আসাই 2025 এসে একদম পারফেক্ট টাইম ভিডিও এডিটিং আসা, ঠিক আছে? আমি আশেপাশে সবাই আমাকে বলে ভাই ভিডিও এডিটিং শিখবো, ভিডিও এডিটিং শিখবো। বাট ভিডিও এডিটিং শিখবা ভালো কথা ভাই, তোমাকে ওই প্রপার গাইডলাইনটা দিবে কে, তোমাকে ওইভাবে গাইড করবে কে? এটা তো জাস্ট কি বলবো, এমন কিছু না জাস্ট শিখতে হইলো আর শিখো। ভিডিও গেমের মধ্যে শর্টস ভিডিও আছে, অনেক ইউটিউবার আছে জাস্ট শর্টস ভিডিও নিয়ে কাজ করে, লং ভিডিও আছে, টাকিং এর ভিডিও আছে, ডকুমেন্টারি ভিডিও আছে, অনেকটা সেক্টর আছে। সো প্রত্যেকটা জিনিস আপনাদের শিখতে হবে। গ্রাফিক ডিজাইন শিখলেন, ওটা প্রায় সেমিলারে আমার কাছে মনে হয়, ঠিক আছে? সেমিলারে আমার কাছে মনে হয়, বাট ভিডিও এডিটিং এমন না, ঠিক আছে? সো এবং আবার আরেকটা জিনিস, আমি যেহেতু 5 বছর যাবত আছি, আমি শুরুতে কোনো কাজই পারতাম না, হালকা হালকা কাজ পারতাম, স্টক ফ্রেজ ইউজ করতাম, বাট আমি কিন্তু এখনো এই ইয়েতে টিকে আছি। কেন আছি? আমি প্রতিনিয়ত নিজের কাজকে আপডেট করছি, ঠিক আছে? সো 2 বছর আগে দেখেন, 4 বছর আগে দেখেন শর্টস ভিডিও চলতোই না, বাট এখন দেখেন শর্টস ভিডিও মনে করেন যে একদম হাই লেভেলে এডিট হয় শর্টস ভিডিও। আবার 2 বছর পরে এটা আরো একটু অ্যাডভান্স হয়ে যাবে। সো আমি যদি ওই 2 বছর পরে যে অ্যাডভান্সটা আসবে ওটাকে যদি আমি অ্যাডপ্ট না করতে পারি, তাহলে আমি হয়তো বা টিকতে পারবো না। সো আপনারা কিভাবে প্রতিনিয়ত নিজেকে আপডেট করবেন, এই জিনিসগুলো কিন্তু আমি আপনাদেরকে শিখাবো, রিয়েল লাইফ শিখাবো, প্রতিনিয়ত শিখাবো যে কিভাবে এই জিনিসগুলোকে শিখবেন, মানুষের কন্টেন্টে শিখবেন। আচ্ছা, আমার স্ক্রিন শেয়ার আছে তো নাকি? আচ্ছা, আমি যদি একটা জিনিস, অনেকেই বলে যে ভাই ভিডিও এডিটিং করবো, বাট এই যে ইয়েটা কি বলে, ভিডিও এডিটিং শুরুতে যে কারো থেকে যে জিনিসটা কারো ভিডিও দেখে যে একটা আইডিয়া নেব, এটা কই থেকে পান? সো আমি আইডিয়ার জন্য যদি বলি, আমার কাছে অলরেডি একটা ওয়েবসাইট সেভ।
আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার তো ভয়েস শোনা যাচ্ছে না, স্ক্রিন দেখা যাচ্ছে না। হ্যালো, হ্যাঁ, মিউট হয়ে আছে আপনার ভয়েসটা। আচ্ছা মিউটটা আচ্ছা আচ্ছা, সরি সরি, একটু প্রবলেম হয়েছিল, এই দেখে এই ওয়েবসাইটে ঢুকলেই বের করে দেয়। আচ্ছা, ওয়েবসাইট কি দেখা যাচ্ছে? না ভাই, দেখা যাচ্ছে না। ও, স্ক্রিন শেয়ার করি নাই। আচ্ছা আচ্ছা, ওয়েট। আচ্ছা, এখন এখন দেখতে পাচ্ছেন? না ভাই, এখনো দেখতে পাচ্ছি না। অনেকে দেখতে পাচ্ছে। না না না, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে একটু দেখেন আপনার প্রবলেম কিনা। হ্যাঁ হ্যাঁ ভাই, পাইছি দেখতে। সো দেখেন, এই যে এই জিনিসগুলা, এগুলো কিন্তু আপনি কোনো ইউটিউব চ্যানেলে কি দেখছেন যে এই ধরনের কোনো একটা রিসোর্স আপনাকে দিচ্ছে যেখান থেকে আপনি ভিডিও এডিটিং এর ওই যে এডিটিং যে স্টাইলটা, অ্যানিমেশনের যে স্টাইলটা, এগুলোর একটা আইডিয়া পেতে পারেন? এগুলো কিন্তু কোনো কোর্সেই বলে না, কোনো ইয়েতেই এইভাবে এত ডিটেলসে কেউ দেয় না। সো আমার কাছে অলরেডি সব কিছু সাজানো আছে, কই থেকে আপনারা আইডিয়া জেনারেট করবেন, কার থেকে শিখবেন, কিভাবে প্রতিনিয়ত নিজেকে আপডেট করবেন, সব কিছু আমার কাছে আছে। সো দেখেন, এখানে দেখবেন প্রত্যেকটা অ্যানিমেশন, প্রত্যেকটা অ্যানিমেশন, যেমন প্রত্যেকটা ভিডিওর ওরা যে অ্যানিমেশনের পার্টটুকু থাকে এটা কাট কাট করে রেখে দিচ্ছে। দেখেন, একটার মধ্যে প্রায় 865টা, তারপরে 554টা, এভাবে একটার মধ্যে অনেকগুলো করে কালেকশন আছে। সো এটা গেল একটা। আরেকটা আছে, আপনারা হয়তো যারা গ্রাফিক্স নিয়ে কাজ করেন ওনারা হয়তো অনেকেই পিন্টারেস্টের নাম চেনেন, তাই না? সো পিন্টারেস্ট, আমি যদি দেখাই পিন্টারেস্টে যদি আপনারা যান, এটা একটু স্লো। কি রে ভাই, আচ্ছা, এই যে দেখেন এখানে, আচ্ছা এখানে দেখেন প্রতিনিয়ত এখানে যদি আমি শর্টস ভিডিও লিখি, লাইক আমি যদি লিখি ভক্স স্টাইল লিখি, যদি ভক্স, কি ব্যাপার, নেটওয়ার্কে তো প্রবলেম। যে নেটওয়ার্কিং একটু মেবি প্রবলেম দিচ্ছে, ঠিক আছে। সো মেনলি এখান থেকেও দেখবেন যে গ্রাফিক্স রিলেটেড অনেক পোস্টার, সো এই ধরনের এখান থেকে আইডিয়া নেওয়া যায়। সো আমি যে এটা দেখি, দেখেন এখানে দেখেন একটা ভিডিও আছে, এই যে টিউটোরিয়াল আকারে আছে যে এটা এভাবে করছে, আমি এটা সিন এরকম তৈরি করতে পারি। সো এখানে দেখেন এই যে প্রত্যেকটা ভিডিও, এই যে দেখেন, এই যে সব কিছু আমরা মনে করেন যে আইডিয়া নেই, আপনি এখান থেকে আইডিয়া নিতে পারবেন, আপনি ছেলে ধরনের কোনো কাজ করতে পারবেন। সো আইডিয়ার জন্য কখনো সমস্যা হবে না, আমি সেই বুদ্ধি সেই। আচ্ছা, আমাকে কি দেখা যাচ্ছে ভাই? আপনার স্কিনটা গ্রিন স্কিন হয়ে গেছে। আপনার নেট প্রবলেম মেবি ভাইয়া। আচ্ছা, আমাকে কি দেখা যাচ্ছে ভাই? দেখা যাচ্ছে। যাচ্ছে যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, সো আমি এটা যেটা বললাম যে আপনাদের যাদের থেকে আপনারা জিনিসটা শিখবেন বা আইডিয়া জেনারেট করবেন, আইডিয়া নেবেন, সো এগুলোর কোনো রকম প্রবলেম হবে না, ঠিক আছে। সব কিছু বললাম তো, আমাদের আপনাদের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যত কিছু দরকার, যতগুলো স্টেপ দরকার, আমি জানি ভাই, আমি নিজে যেহেতু শিখছি, আমি জানি কোন জায়গায় প্রবলেম হতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে কি আইডিয়া পাচ্ছেন না, সো আইডিয়ার জন্য আমি বিভিন্ন ধরনের ওয়েবসাইট সাজায় রাখছি যেগুলো আপনাদেরকে দেখাবো, দিব, ঠিক আছে। আপনি এগুলোতে আইডিয়া নিতে পারেন। সো আমাদের যে রোড ম্যাপটা এইভাবে সাজানো হয়েছে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ, আপনারা কোনো জায়গায় এমন আপনাদেরকে মনে হবে না যে আমি এই জায়গায় পাচ্ছি না বা এই জায়গায় আমি বুঝতে পারতেছি। সো এরকম হবে না, আমি আশা করছি। সো এটাই হলো মেন জিনিসটা। সো আমি মোটামুটি বুঝাতে পারছি যে ভিডিও এডিটিংটা কি, ভিডিও এডিটিং আসলে সম্ভব, এখন কতটুকু, আচ্ছা আসতে চাচ্ছেন তাদের জন্য কতটুকু ভালো হবে ভিডিও এডিটিংটা। সো সব কিছু মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি এবং আশা করছি যারাই ভিডিও এডিটিং নিয়ে ইন্টারেস্টেড
এদিক ওদিক না তাকায় ভাইয়া জাস্ট ঢুকে পড়েন, জাস্ট একটা ভালো, আমি বলতেছি না আমারটা করতে হবে, আপনারা দেখেন আরো যদি কোনো ভালো মেন্টর পান, বাট ভিডিও এডিটিং এ এখন যদি জয়েন করতে পারেন, আজকে এটা 25 সাল, 26 সালেও ভাই অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? তখন আরো বেশি ওখানে ট্রাফিক থাকবে। সো অলরেডি যদি ভাই এখনই এনরোল করতে পারেন বা এখনই কোনো একটা ভালো একটা মেন্টরের গাইড নিয়ে কাজ শুরু করতে পারেন, তাহলে আমি মনে করি যে আপনি ওই 10 জনের মধ্যে একজন হয়ে উঠতে পারবেন 5 মাস অথবা 6 মাসের মধ্যে, ঠিক আছে? সো এটা একদমই টেনশনের কোনো কারণ নেই, ঠিক আছে? সো আপনারা অনেকেই যেহেতু এখানে এই এখন অলরেডি প্রায় 60 জনের মতো মানুষ এখানে আছেন, সো অলরেডি যারা ভিডিও এডিটিং নিয়ে যদি ইন্টারেস্টেড নাই হইতেন তাহলে কিন্তু এখানে আসতেন না, তাহলে কিন্তু ওই গ্রুপেও জয়েন হইতেন না, ঠিক আছে? সো অবশ্যই ভাই আপনারা যারাই একটু হলেও ভিডিও এডিটিং স্কিলটাকে নিয়ে অ্যাজ এ ক্যারিয়ার হিসেবে ভিডিও এডিটিংটাকে নিয়ে অনেক প্ল্যান করে রাখছেন বা চিন্তা ভাবনা করতেছেন, জাস্ট কি বলে শুরু করে দেন, স্টার্ট করে দেন, সেটা আমার থেকে হোক, ইউটিউব থেকে হোক বা অন্য কোনো মেন্টরের ইয়ে করে হোক, আপনারা জাস্ট স্টার্ট করে দেন। বাট আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যার কাছ থেকে শিখবেন সে ওই কাজটা দিয়ে আর্নিং করতে পারছে কিনা বা সে স্টিল ওই কাজটা করতেছে কিনা। অনেক মেন্টর আছে ভাই কাজ করে না, স্কিল শিখে রাখছে, সে এখন কাজ পাচ্ছে না বিদায় কোর্স লঞ্চ করছে, ঠিক আছে? সো ওনারা ভাই বেশি একটা আইডিয়া আপনাদেরকে দিতে পারবে না, বাট ওনারা যতটুকু শিখছে অতটুকু আপনাদেরকে দিতে পারবে। বাট আপনি যদি এমন কোনো মেন্টরকে ধরেন যে রিয়েল লাইফে কাজ করতেছে, তাহলে আপনাদেরকে রিয়েল লাইফের প্রজেক্ট করে করে আপনাদেরকে দেখাতে পারবে, প্রবলেমগুলো অ্যাডভান্সে আপনাদেরকে বলতে পারবে এই প্রবলেমে আপনারা 1 বছর পরে 6 মাস পরে পড়তে পারেন। সো এটা আগে থেকেই প্রিপার হয়ে থাকেন যে কিভাবে এই প্রবলেমটা সলভ করবেন। সো এই জিনিসগুলা, ঠিক আছে? সো এটাই হলো মেন জিনিস ভাই, আপনাদের প্রত্যেকে যারা ভিডিও এডিটিং এ ইন্টারেস্টেড এদিক ওদিক না থাকে জাস্ট স্টার্ট করে দেন, জাস্ট স্টার্ট করে দেন। এটা আমি মনে করি যে খুব ভালো হবে, কারণ আমি ভাই জানতাম না যে ভিডিও এডিটিংটাকে আমার এই পর্যন্ত নিয়ে আসবে, ঠিক আছে? সো আপনারা জানেন, আপনাদেরকে আমি বললাম, ঠিক আছে? আপনাদেরকে আমি বললাম যে আজ থেকে 10 বছর পরে ভিডিও এডিটিং এর কত উপরে থাকবে ভিডিও এডিটিং, আমি বললাম। তারপরেও যদি আপনারা কি বলে অ্যাকশন না নেন, সেটা আপনার গাফলতি ভাই। আমার সম্পূর্ণটা আমি বলছি কিভাবে ভিডিও এডিটিং এর কাজ করে, কিভাবে কাদেরকে সার্ভিস প্রোভাইড করবেন, কিভাবে এডিটিং শিখবেন, কতটুকু শিখলে নিজেকে ভিডিও এডিটর হিসেবে দাবি করতে পারবেন, ঠিক আছে? জাস্ট টুল শিখে বললেন না আমি ভিডিও এডিটর, টুল শিখে বললেন না যে আমি সব পারি। আমাদের আগের সেমিনারে একজন জয়েন করছিল, ও জাস্ট টুল শিখছে, শিখে বলতেছে যে ভাই আমি 3 ঘন্টা 3 দিনে নাই 3 ঘন্টায় সব শিখে ফেলছি। আমি জাস্ট হাসলাম যে ভাই জিনিসটা কি বললো সে, আমার এতদিন সময় লাগছে জিনিসটাকে শিখতে, ঠিক আছে? সে বলে 3 দিনে শিখে ফেলছে। ওই জাস্ট ইউটিউবে গেছে, টুলস দেখছে, সে নিজেকে ভিডিও এডিটর দাবি করা শুরু করছে। বাট আসলে কিন্তু এমনটা না। আপনি ভিডিও এডিটর, আপনাকে স্টোরি টেলিং জানতে হবে, আপনাকে সাথে ক্লায়েন্ট খুঁজতে হবে, ক্লায়েন্ট ম্যানেজ করতে হবে, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন ঠিক রাখতে হবে, তারপর কি বলে নিজের কাজের কোয়ালিটি বাড়াইতে হবে, ঠিক আছে? টাইম মতো কাজ দিতে হবে। সো সব কিছুর জন্যই আমি আসি, আমি আপনাদেরকে গাইড করতে পারবো, আমি আমার রিসোর্সগুলো দিতে পারবো যেন আপনারা কাজে লাগাইতে পারেন রিসোর্সগুলো, হ্যাঁ? ক্লায়েন্টকে কাজ খুব ইজিলি টাইমলি হ্যান্ড ওভার করতে পারেন। সো এই সব কিছু নিয়ে সো এখন মোটামুটি আমি মনে করি যে ভিডিও এডিটিং নিয়ে অনেকক্ষণ বকবক করলাম, ঠিক আছে? সো বকবক করার একটাই উদ্দেশ্য ভাই, এখন আপনারা সেমিনারটাতে জয়েন করছেন, এখন যদি প্রপার একটা আইডিয়া না পান, তো সেক্ষেত্রে বলবেন যে মারুফ ভাই কি বললো, আমি তো কিছুই বুঝলাম না, ঠিক আছে? সো এটা যাতে না হয়। ভাই আসসালামু আলাইকুম মারুফ ভাইয়া। হ্যাঁ ভাই, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি আর একটু পার্সোনাল কোশ্চেন ছিল, করা যাবে কোশ্চেন? আমার একটু জানার ছিল আর কি। আচ্ছা বলেন, সমস্যা নাই। আচ্ছা আমি মূলত হচ্ছে লোগো এবং ব্র্যান্ড আইডেন্টিটি নিয়ে কাজ করি। হুম। তো আমি ফটোশপে হচ্ছে ভ্যালেন্ট একাডেমি থেকে হুম। নাইম ভাইয়ের কোর্স করেছি আর কি। ওনারা তো জোস, এটা তো আসলে অমায়িক মানুষ হিসেবেও ভালো, এবং কোর্স হিসেবে আমি যদি বলি বাংলাদেশে আমি তো অনেকের কোর্স করেছি, ওনার মানে ওনার থেকেও বেটার আর কি আমি যদি বলি। হ্যাঁ, ভ্যালেন্ট একাডেমি, এটা আমাকে মানতে হবে। আর আমি যেহেতু এই সেক্টরে 18 থেকে আছি গ্রাফিক্স ডিজাইনার হিসেবে, লোগো এবং ব্র্যান্ডিং নিয়ে কাজ করা হচ্ছে, কিন্তু মাঝখানে এই ম্যানিপুলেশন টাইপের যে ডিজাইন গুলো হুট করে চলে আসে, এটা ট্রেন্ডি, এই জন্য মূলত আমি ভ্যালিয়েন্ট একাডেমির সাথে কানেক্ট হই। হ্যাঁ, তো এখন আমার আসলে আগ্রহ বাড়তেছে ডিজাইন কি বলে ভিডিও অ্যানিমেশনের উপরে। এটা রিজনটা হচ্ছে
এখন আমাদের বিএনসে আমি যেটা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম বড় বড় ডিজাইনাররা তারা হচ্ছে ব্লেন্ডার দিয়ে হয়তো বা 3D এবং হচ্ছে ছোট ছোট কোনো অ্যানিমেশন থাকতেছে যেটা হচ্ছে ব্র্যান্ডিংটাকে একটা এনার্জি দিচ্ছে আর কি, দেখতে ভালো লাগতেছে। তো সেই ক্ষেত্রে আমি আসলে যেটা জানতে চাচ্ছিলাম, এটার এতগুলি পিছনে গল্প বলার কারণ হচ্ছে আমি এখন শিফট করতে যাচ্ছি হচ্ছে, যেমন আমাকে ছোট ছোট অ্যানিমেশন করতে হবে বা লোগো অ্যানিমেশন করতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমার কি আসলে প্রিমিয়ার প্রোতে আগে যাওয়া উচিত হবে নাকি হচ্ছে আমাকে আফটার ইফেক্টটা যাওয়া উচিত হবে? শুরু করব কিভাবে আসলে, আচ্ছা আমি মানে বলি, এই জার্নিটা আমার? আচ্ছা বলি, আমি কিছু জিনিস মিস করে গেছি আসলে, এতগুলো কথার মাঝখানে অনেক জিনিস মিস করে ফেলছি, মানে বলার মতো সময় পাইনি। আচ্ছা জিনিসটা বলি, অ্যানিমেশন, মোশন গ্রাফিক্স এগুলোর কথা আসলেই সবার আগে নাম আসবে আফটার ইফেক্টের। ঠিক আছে, আফটার ইফেক্ট এমন একটা সফটওয়্যার, আমাদের কোর্সের মডিউলটা যদি আপনারা দেখেন দেখবেন যে জাস্ট 3টা ক্লাস প্রিমিয়ার প্রোর উপরে, বাকি ক্লাস সবগুলো আমরা আফটার ইফেক্টের উপর রাখছি। কারণ আপনি যদি এই 25 সালে ভিডিও এডিটিং এ ঢুকতে চাচ্ছেন, অ্যানিমেশনে ঢুকতে চাচ্ছেন, মোশন গ্রাফিক্স শিখতে যাচ্ছেন, অথচ আপনি আফটার ইফেক্ট পারেন না, এটা তাহলে হাস্যকর। আপনাকে শিখতেই হবে আফটার ইফেক্ট। আপনি যে বললেন যে অ্যানিমেশনের কথা, যে 3D অবজেক্ট নিয়ে কাজ করার কথা, এগুলো মেইনলি কাজ করে হলো আফটার ইফেক্টে। ঠিক আছে, এবং আফটার ইফেক্ট চলে না, মানে ক্র্যাক ভার্সনটা পাওয়া যায় না, আর ক্র্যাক ভার্সনটা যদিও পাওয়া যায় তারপর 7 দিন চলে, তারপর এটা অফ হয়ে যায়। ভাই আপনারা এগুলো নিয়ে টেনশন করেন না, থেকে ডাউনলোড করছিলেন? আমরা রিসোর্স দিয়ে দেবো, তো এগুলো নিয়ে এগুলো নিয়ে টেনশনের কোনো কারণ নেই, আমি এগুলো নিয়ে কথা বলছি, একটু ওয়েট করেন। সো আফটার ইফেক্ট এমন একটা সফটওয়্যার, বললাম না যে আমি আমার সব কাজগুলো আমি আফটার ইফেক্টে করি, এবং আপনারা আশেপাশে যে কাজগুলো দেখেন না ভাই, যত অ্যাডভান্স কাজ সব আফটার ইফেক্টে করা। কারণ আফটার ইফেক্টটা শিখাইতে একটু সময় লাগে। আফটার ইফেক্ট যদি আপনার কখনো কেউ যদি ওপেন করে থাকেন তাহলে দেখবেন যে ঢুকলেই মনে হয় যে বাহ, এনে কই আসলাম, এত টুলস আশেপাশে, কাজ করার জায়গায় নাই, শুধু টুলস দিয়ে ভর্তি, তাই না? সো আফটার ইফেক্ট যেমন অনেক হার্ড একটা সফটওয়্যার, তেমন কাজ করে মজা, এবং ওখান থেকে অ্যাডভান্স একটা আউটপুট বের করা যায়। আপনার মাথার মধ্যে যা চলবে, লাইক আপনার মাথায় যদি কোনো কিছু স্টোরি গল্প থাকে আপনি খাতায় লিখতে পারেন, সে সব কিছু আপনি অ্যানিমেশনের থ্রু, আপনি ভিডিও এডিটিং এর থ্রু আপনি দেখাতে পারবেন। ঠিক আছে, আফটার ইফেক্ট এমন একটা জিনিস, আপনি চাচ্ছেন যে আমার এই অ্যানিমেশনটা বইয়ের পেজের মতো হবে, সেটাও পারবেন, একটা প্লেন উপর দিয়ে উড়ে যাবে তাও পারবেন, যেটা মন চায় করতে পারবেন। সো এর জন্য আমি চাচ্ছি আপনি অ্যাডভান্স ভিডিও এডিটর হবেন অথচ আফটার ইফেক্ট শিখবেন না, এটাও মনে করেন যে কিছুটা হাস্যকরের মতোই। ঠিক আছে, আপনাকে আফটার ইফেক্ট শিখতেই হবে। সো হ্যাঁ ভাই, এটা আরো মানে কেন যে হচ্ছে এই ভিডিও এডিটিং মানে আমি মনে হয় যে এটা হচ্ছে হয়তোবা এই প্রিমিয়ার প্রোতে হয়তোবা এটা করে। হ্যাঁ, এই জন্যই কিন্তু আমি প্রশ্নটা জিজ্ঞেস করলাম আপনাকে, কারণ আমি একেবারে এই জায়গাটাতে নতুন, বা আমি এটাতে আসবো আর কি, এই জন্যই এটা জানার ছিল। তো থ্যাংক ইউ ভাই আপনাকে, মারুফ ভাই। ওকে ভাইয়া। আচ্ছা এখানে আরেকটা জিনিস বলেন, এই যে আপনি যেহেতু বললেন যে ভিডিও এডিটিং মানে হয়তো প্রিমিয়ার প্রো, এই জিনিসটা কে ভরছে আপনাদের মাথায়? আমি বলি, আপনি যদি ইউটিউবে যান দেখবেন যে ম্যাক্সিমাম যে টিউটোরিয়ালগুলো আছে সেগুলো প্রিমিয়ার প্রোর উপরেই। ঠিক আছে, আপনি জেমস প্রিন্স বলেন বা যারাই বলেন, ওরা বেশিরভাগই শুধু বলে যে ভিডিও এডিটিং শিখতে চাও তাহলে প্রিমিয়ার প্রো শেখো, কোর্স করতেছো প্রিমিয়ার প্রো করো। ভাই আফটার ইফেক্ট শেখানোর মতো, আফটার ইফেক্টে কাজ করার মতো যারা করে, ওদের হাতে টাইম নেই, ওরা হয়তো বা মেন্টরশিপ দিতে চায় না, আর যারাই শেখায় এরকম হাতে গোনা কয়েকজন আছে যারা আফটার ইফেক্ট শেখাইতে পারবে। ঠিক আছে, সো যারাই ওই জাস্ট প্রিমিয়ার প্রো শিখতে বলে ওরা আসলে ওই জাস্ট ওরা ওই টুলস এর কাজে যাবে, বুঝতে পারছেন? ওরা হয়তো ওই সিনেমাটিক ভিডিও ফিল্ম মেকিং। জেমস প্রিন্স ভাইয়া যে উনিও তো বলতো যে হচ্ছে ভিডিও শিখাবে, কিন্তু ওদের ভিডিও প্রিমিয়ার প্রোতেই হচ্ছে ওদের কি প্লেলিস্টটা বড়, কিন্তু হচ্ছে দেখবেন যে আবার আফটার ইফেক্টের প্লেলিস্ট ছোট, মানে একদম বেসিক শিখিয়েছে আর কি। এটাই হয় আর কি। হ্যাঁ, সো ভাই প্রিমিয়ার প্রো আমি চালাইছি, আমি ইউজ করছি, আমি জানি ওখানে কাজ করার মতো কোনো রকম ফ্রিডম নাই। আপনি ধরা বান্ধা কিছু টুলস আছে যেগুলোর বাইরে কাজ করতে পারবেন না। ঠিক আছে, বাট আফটার ইফেক্ট পুরো ওপেনলি একদম ফ্রিডম পাবেন, আপনি যেটা মন চায় আপনি করতে পারবেন। ঠিক আছে, ওই যেমন আমি কাজগুলো দেখাইলাম, একটা বডির সাথে আরেকটা করছি, সেগুলো সব কিন্তু আমি আফটার ইফেক্টের মধ্যেই করছি, এমন না ফটোশপ করছি দেন এখানে আনছি। আমি আবার যেটা বলি, অনেকে আছে ফটোশপে একটা ডিজাইন করে ওটা আফটার ইফেক্টে নিয়ে এসে অ্যানিমেশন করে। আমি আবার এটাও শেখাবো না, আপনাদের ফটোশপের আইডিয়া না থাকলেও চলবে। আমি আমার লাইফের সব প্রজেক্ট আমি আফটার ইফেক্টের মধ্যে, আফটার ইফেক্টের যে টুলস গুলো আছে, পেন টুল, মাস্ক টুল সব ইউজ করে আমি তৈরি করছি। ঠিক আছে, সো এগুলো নিয়ে একদম টেনশন করবেন না। আমি বললাম তো ভাই, ট্রাস্ট মি, আমার শেখানোর যে ইয়েগুলা আমি যেভাবে শিখাই এটা খুব ইজি।
আমি জানি না এটা আমি কিভাবে করছি, বাট এটা আমি কিভাবে আয়ত্ত করছি আমি জানি না, বাট এটা আমি মনে করি যে অন্যান্য মেন্টরের থেকে এটা খুব ইজি, অন্যান্য টিউটোরিয়াল থেকে খুব ইজি মনে হবে আপনার কাছে, যে আরে মারুফ ভাই, এটা তো জোস, এটা তো খুব ইজিলি শিখতে পারলাম। ঠিক আছে, এটা আপনারা শিওর থাকলে এটা হবেই। সো এটা হলো মেন জিনিসটা, আমরা মেনলি আফটার ইফেক্টকে ফোকাসে রাখছি আপনাদের কথা ভেবেই। আপনারা ভাই, আপনাদেরকে আমি ওই উদয় টাকা নিয়ে মাঝপথে ছেড়ে দিতে চাই না, আপনাদেরকে চাই একদম অ্যাডভান্স লেভেলের কাজ শেখানোর। হ্যাঁ, আপনারা যদি কিছু করতে পারেন সেটা আমারই ভালো, আমারই অনেক কি, আপনি বলবেন যে না মারুফ ভাইয়ের কাছ থেকে শিখছি, ঠিক আছে, আর আপনার জন্য হয়তো 2 জন আরো আসলো আমার কাছে শিখতে, সো এটা আমারও লাভ। সো এটা হলো মেন জিনিসটা। আমি কখনোই চাইবো না আপনাদের থেকে, যেহেতু আমরা একটা অ্যামাউন্ট নিব আপনাদের থেকে, যেহেতু একটা আপনারা পে করে একটা কোর্স করবেন, আমি কখনোই যাবো না, পার্সোনালি আমি কখনোই চাবো না ভাই আপনাদের থেকে এই টাকাটা একদম হারাম করে ইয়ে করতে। কারণ টাকা দিয়ে আমাদের মডিউল দেখে আপনারা কোর্স এনরোল করবেন, মডিউল অনুযায়ী আপনাদেরকে গাইড করা শুরু করবো আমি, ঠিক আছে। সো এগুলো নিয়ে 100% থাকতে পারেন, যে এগুলো নিয়ে কোনো প্রবলেম একটা কোশ্চেন করতাম জি বলেন। ভাই হচ্ছে যে থাম্বেল গুলো দেখলাম, ওই থাম্বেল গুলো কি ভাই ইউটিউব চ্যানেলের যে থাম্বেল ওইগুলো কি আপনি তৈরি করেন নাকি? না গ্রাফিক্স, যে ভয়েস অফ ঢাকার জন্য ওনাদের থাম্বনেল ডিজাইনার আছে, আবার ইন্ডিয়া যেটা দেখাইলাম ওনার থাম্বনেল নিজেই করে, ঠিক আছে। সো এই আর কি। একটা কোশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ বলেন। জি, ধন্যবাদ। আফটার ইফেক্টকে প্রাধান্য দিয়েছেন। আফটার ইফেক্টটা দেখি অলরেডি মানে খুব ভারী সফটওয়্যার পিসির জন্য। আসলে একটু যদি হেল্প করতেন কি ধরনের পিসিটা আসলে মানে হলে বায়ারদের কাজ করে টাকা আর্নিং পর্যন্ত করা যায়, এ ধরনের স্পেশালি জিপিইউটা কি ধরনের প্রয়োজন পড়ে? আচ্ছা, আমি বলি যে আফটার ইফেক্ট চালানোর জন্য একদম ন্যূনতম পিসি যে এটা থাকা দরকার সেটা হলো, হ্যাঁ, ন্যূনতম না, একেবারে ন্যূনতম চাচ্ছি না, মানে একটা হ্যান্ডসাম হিসেবে কি ধরনের থাকা উচিত, যেটা আসলে আমি নিয়েই আবার যেন কিছুদিন পরেই মনে হয় যেন না হয় যে খুব দ্রুতই আপডেট করতে হবে। আচ্ছা যদি আপনি চান, যেহেতু ভাই শুরুর আপনারা একদম স্টার্টিং এ আছেন, সো এই ক্ষেত্রে আমি চাই না যে একদম পিসি তো ভাই 5 লাখ দিয়েও বিল্ড করা যায়, 10 লাখ দিয়েও বিল্ড করা যায়, ঠিক আছে। সো আপনি যদি পিসি বিল্ড করতে চান, আমার জানা মতে হয়তো বা 1 থেকে 1.5 লাখ টাকা শুধু পিসির উপরেই ইনভেস্ট করলে, বা 1 লক্ষ টাকা ইনভেস্ট করলে আপনারা আফটার ইফেক্ট এবং মিড লেভেলের এডিটিং গুলো খুব স্মুথলি করতে পারবেন, ঠিক আছে। সেখানে মেনলি যেটা করবেন, আপনারা র্যামটাকে বেশি রাখবেন, ঠিক আছে, র্যামটাকে আপনারা বেশি রাখবেন, 32 রাখতে পারেন র্যাম। কারণ র্যাম আমি যতদিন কাজ করছি, এই সফটওয়্যার গুলো এগুলো র্যাম বেস হয়, ঠিক আছে, এগুলোকে র্যামের উপরে বেশি স্মুথলি চলে। এবং এসএসডি রাখতে পারেন, এবং আপনার স্টোরেজ আপনার মন মতো রাখতে পারেন। তবে প্রসেসর নিলে ইয়ে করতে পারেন, সবসময় চেষ্টা করবেন যে যদি ওরকম বাজেট না থাকে i5 এর এগুলো থাকবেই, বাট বাজেট বেশি থাকলে i7 এগুলোতে যাওয়ার চেষ্টা করবেন। আর হলো মনিটর 1080 একটা মনিটর নিলেই হলো শুরুর অবস্থায়। আর গ্রাফিক্স কার্ড, আচ্ছা গ্রাফিক্স কার্ড মেনলি ভাই অনেকেই মনে করেন যে গ্রাফিক্স কার্ড হয়তো বা ভিডিও এডিটিংটাকে অনেক ইয়ে করে, ফাস্ট করে। হ্যাঁ, ভিডিও এডিটিং এ অনেক কাজে দেয়, বাট গ্রাফিক্স কার্ডের মেইন জিনিসটা হলো রেন্ডারিং এর সময়, ঠিক আছে। গ্রাফিক্স কার্ডের মেইন কাজ আসলে রেন্ডার করার সময়, এটা রেন্ডার করার সময় গ্রাফিক্স কার্ডটা অনেক হেল্প করে। বাট ওই বললাম না যে প্রিভিউতে ড্রপ ফ্রেমটাও তো মনে হয় লেস করে দেয়, হ্যাঁ রিয়েল টাইম প্রিভিউ। হ্যাঁ এটা এবং এটাও তো বেশ জরুরি। রেন্ডার হয়তো সময় নিল, এটা স্যাক্রিফাইস করা যায়, কিন্তু হ্যাঁ, এখন জিনিসটা হলো কি ভাই, গ্রাফিক্স কার্ডের সবাই ওই থার্ড প্রায়োরিটিতে রাখে, যে আমি এটা বেশি বিল করে পাই, গ্রাফিক্স কার্ড আমি পরে নেবো। সো এর জন্য আমি গ্রাফিক্স কার্ডটা এইভাবে বললাম, ঠিক আছে। তবে আপনারা যদি, আমার সাথে এমন অনেক এডিটর আছে যারা জাস্ট গ্রাফিক্স কার্ড নাই, জাস্ট র্যাম বেশি, এসএসডি ভালো, প্রসেসর ভালো, ওনারা কাজ করতেছে, ঠিক আছে। এবং তার চেয়েও আরেকটা বড় কথা ভাই, আমি যেটা বলি যে দেখেন, আমি যে 15 মিনিট 20 মিনিট একটা প্রজেক্ট করি, আপনারা যদি এই যে ভিডিওগুলো দেখালাম, লাইভ ফ্যাক্ট একটা চ্যানেলের নাম, আর হলো ভয়েস অফ ঢাকা, আপনারা যদি একটু সার্চ করে কন্টেন্টগুলো দেখেন, তাহলে দেখবেন যে এই ভিডিওতে প্রত্যেকটা সিনে অ্যানিমেশনের কাজ, ঠিক আছে। এই যে একটা হেভি একটা প্রজেক্ট, এটা কি আমি একবারে করতে পারি না, এটা করার জন্য কিছু টিপস আছে, কিছু ট্রিক্স আছে, লাইক আমি ভাগ ভাগ করে করি। অনেক সময় দেখা যায় কি আমাদের আফটার ইফেক্ট এবং প্রিমিয়ার প্রোর মধ্যে, যেমন আপনারা ফটোশপ এন্ড অ্যাডোবি ইলাস্ট্রেটর এগুলোতে লিংক করতে পারেন হয়তো বা, সো এরকম ফটোশপ, আফটার ইফেক্ট এগুলো অ্যাডোবি সফটওয়্যারগুলোর সাথে একটার সাথে আরেকটা লিংক করা যায়, ঠিক আছে, একটা প্রজেক্ট একটা ডাইনামিক লিংক, হ্যাঁ প্যানেলিং করা যায়। সো অনেকে কি করে, প্রিমিয়ার প্রো প্রজেক্ট আফটার ইফেক্ট ওপেন করে, আফটার ইফেক্ট প্রো এটা দেখা যায় কি দুটো সফটওয়্যার একসাথে চললে, যেহেতু দুটোই ভারী সফটওয়্যার, একসাথে চললে পিসির ওপর প্রেশার পড়ে। সো আমি এটা সবসময় অ্যাভয়েড করি। আমি কি করি, যেটা যেখান থেকে দরকার ওখান থেকে একদম কাজ শেষ করে এটাকে রেন্ডার করে নিই, রেন্ডার করে ওই রেন্ডার করা ভিডিওটা আমি ওই জায়গায় কাজে বসাই।
ঠিক আছে, এটা হলো আমার ট্রিক্স, আমি যেটা কাজে লাগে। এছাড়াও অনেক শর্টকাট আছে, লাইক অনেক কিছু আছে যেগুলো ইউজ করলে আমাদের আফটার ইফেক্ট বলেন বা প্রিমিয়ার প্রো বলেন, এগুলোর উপর বা আমাদের পিসির উপর একটু প্রেশারটা কম পড়ে। সো এগুলো ভিতরে মানে এগুলো কাজ করার সময় আর কি দেখানো যাবে যে এই করলে একটু লোড কম পড়বে, করবে। তবে আপনাদের যাদেরই মনে করেন যে একদম পিসি একদমই খারাপ অবস্থা, তো আমি বলি জিনিসটা একদম ন্যূনতম যে অবস্থা থাকতে হবে, যে প্রসেসর ইন্টেল কোর i5 এরকম বা তার উপরে থাকলেও চলবে। তারপরে র্যাম কমপক্ষে 8 অথবা 16, 32 হলে ভালো হয়, বাট 8-16 হলেও চলে যায়। স্টোরেজ 256, এসএসডি 256 এরকম কিছু নিতে পারেন বা আরো বেশি নিতে পারেন। তারপরে গ্রাফিক্স কার্ড যদি থাকে এনভিডিয়া জিটিএক্স কি করে 10 এরকম কিছু নিতে পারেন। গ্রাফিক্স কার্ড শুরু অবস্থা অনেক কাছে থাকে না, মনিটর রেজুলেশন হিসেবে 1080 এরকম রাখতে পারেন। তো মোটামুটি জাস্ট দেখবেন যে আপনার পিসিটা কেমন। যে অনেক পিসি আছে জাস্ট ভিডিও ইউটিউব ছাড়া আর কিছুই দেখা যায় না, ইউটিউব ছাড়া আর কিছুই করা যায় না। সো অনেক ওদের দরকার নেই, ঠিক আছে। অনেকে ল্যাপটপ আছে অনেক খারাপ অবস্থায়। সো ওনারা যদি পিসি বিল্ড করেন, সো মোটামুটি একটা পিসি বিল্ড করে নেন যেন আপনাদের কাজটা শিখতে পারেন অন্তত পক্ষে। দেন যখন একটা ছোটখাটো আর্নিং করতে পারবেন, নিজে থেকে সেটা আপডেট করতে পারবেন, ঠিক আছে। আমার পিসি ভাই আমি নিজেও, আমার আগে খুব খারাপ একটা পিসি ছিল, আমি নিজের আর্নিং দিয়ে আমি নিজেরটা আপডেট করছি। ক্ষমা চেয়ে নিচ্ছি, যদিও জিজ্ঞেস করা হয়তো উচিত হবে না, যদি কিছু মনে না করেন, আপনার মেইন পিসিটা এখন মানে কি পিসিটা ইউজ করছেন সেটার কনফিগারেশন শেয়ার করলে হয়তো একটা ধারণা পেতাম। আচ্ছা, এটা আমার সঠিক মনে নাই, আমি আপনাকে হয়তোবা গ্রুপে আমি একটা স্ক্রিনশট দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিন, ওটা বের করতে হবে। সো আমি করে করে দেবো। সো এটা নিয়ে সমস্যা নাই, জাস্ট ইয়ে করে নিলে হবে। সো এখন মোটামুটি ভাই আমরা অনেক কিছুই কথা বললাম, সব কিছুই নিয়ে আমার ভিতরে যা ছিল, যতটুকু আমি মনে করি যে এগুলো প্রবলেম আপনারা ফেস করতে পারেন, সো মোটামুটি আমি দেখাই ফেলছি। সো এখন আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা ভিডিও এডিটিং রিলেটেড? ভাই আমি আসতে চাচ্ছি কিন্তু আমি ভয় পাচ্ছি, আমার ভয় হচ্ছে বাইরে। ভাই আমি একটু কথা বলি। আচ্ছা বলেন। আপনারা যে কোর্সটা দিতেছেন এটা কবে থেকে শুরু হবে এবং কত মাসের কোর্স, এটা যদি একটু জানাইতেন কাইন্ডলি। আচ্ছা, আমাদের যে কোর্সটা এটা আমাদের হলো 2 মাসের একটা কোর্স, ঠিক আছে। 2 মাসের একটা কোর্স। আমরা এই কোর্সটাতে পার উইকে 2টা করে ক্লাস নেব, 3 ঘন্টা করে, ঠিক আছে। পার উইকে 2টা করে ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাস 3 ঘন্টা করে সময় নেব, ঠিক আছে। যেহেতু এখন রমজান মাস, আমরা প্ল্যান করছি যে দুপুর টাইমে ক্লাসটা নিব, যেহেতু দুপুর টাইমে হয়তো অনেকেই অ্যাক্টিভ থাকতে পারে। আবার যদি সবাই যারা জয়েন করবে ওরা যদি বলে যে না রাত্রে করবে, আমরা সেটাও করতে পারি। এবং কোর্সটা হলো যে 2 মাসের একটা কোর্স, এবং এই কোর্সটা শুরু হবে আপনার 7 তারিখ থেকে। এই যে 7 তারিখ, সেই 7 তারিখ থেকে 6 তারিখ। না না মারুফ ভাই, হ্যাঁ ডেটটা তো চেঞ্জ করা হয়েছিল পরে। ও আচ্ছা আচ্ছা, তাই তো। আমরা নেক্সট ফ্রাইডে থেকে স্টার্ট হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে নেক্সট ফ্রাইডে থেকে কোর্সটা স্টার্ট হবে। এই ফ্রাইডে তো চলে আসতেছে, এইটা বাদ এর পরের ফ্রাইডে থেকে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে ওটা কয় তারিখ পরে ভাই? ওটা কত, 14 তারিখ পরে কি? 14-15 এরকম। হ্যাঁ 14 তারিখ। সো ধরতে পারেন 14 তারিখে আমরা স্টার্ট করব, ঠিক আছে। সো এই হলো মেন জিনিসটা। আমি মনে করি যে মোটামুটি বুঝতে পারছেন। এবং অনেকে বলতে পারেন ভাই জাস্ট 2 মাসের ক্লাস, 16টা ক্লাস আমরা কি বুঝবো। বাট আপনি যদি আমাদের ভাই, আপনি একটু ওই আমাদের মডিউলটা ওনাদেরকে দিয়ে দিয়ে। মডিউলটা হচ্ছে ভাই মেসেজে দেওয়া হয়েছে, আপনি একটু ওপেন করে ওদেরকে একটু বলে দিলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, ওয়েট। ওদের গ্রুপেও দেওয়া হয়েছে। কোর্স ফিটা জানতে চাচ্ছি, কোনো ডিসকাউন্ট আছে কিনা ভাই একটু বলে দেন। কোর্সের ওইটা ভাই আর কি ডিসকাউন্ট, আমরা তো মোটামুটি ডিসকাউন্ট দিয়ে মোটামুটি 4-এর মতো রাখা হয়েছে। তো মাঝখানে আরো বাড়তি ছিল, তো পরবর্তীতে অনেক স্টুডেন্টদের রিকোয়েস্ট 4 পর্যন্তই রাখা হয়েছে। ভাই আপনি মডিউলটা আরেকবার আমাকে ইনবক্সে দেন, আমি পাচ্ছি না। শিওর। আচ্ছা আমি বলি একটু কোর্সের প্রাইসটা নিয়ে। সো অনেকে বলতে পারেন যে ভাই, অনেকের কাছে মনে হতে পারে যে ভাই কোর্সটা অনেক হাই প্রাইস, কিন্তু আপনি যদি দেখেন আমাদের মতো আরো যে কোর্সগুলো আছে ভিডিও এডিটিং এ, ওনারা কিন্তু 10,000 টাকা পর্যন্ত কোর্স চার্জ করে, ঠিক আছে। বাট এখানে কথা আছে, এখানে কথা হচ্ছে ওরা যে কোয়ালিটি আমরা এখানে দিব বা আপনি যে কোয়ালিটিটা দিবেন এইটা পাবে না। এখন তারা যদি করতে চায় অন্য জায়গায় করতেই পারে, কোর্স ফি 1000 টাকা পাবে। আমি নিজে দেখছি ভাই যে অনেক কি 10,000 টাকা চার্জ করে ক্যাপকাট শেখাচ্ছে,
ক্যাপকাটের মতো সফটওয়্যার শিখেছে, বাট দিন শেষে দেখা যাচ্ছে কি আপনি ক্যাপকাট খুব ইজিলি ইউজ করতে পারছেন, আপনি বলছেন ও সেই তো, আমি তো কাজ পেরে গেছি। বাট যখন লং টাইম আপনি কাজ করবেন তখন দেখবেন যে এটা কিছুই না। ক্যাপকাটের যখন আপনার ক্লায়েন্ট বলবে যে ভাই তুমি আমাকে এই ইনভেশনটা করে দাও, আপনি দেখবেন সেই ইনভেশনটা ক্যাপকাটে করতে পারছেন না। বলবো যে ভাই আমাকে প্রজেক্ট ফাইলটা দাও, দিতে পারছেন না, কি করবেন তখন? সো দেখা যাচ্ছে কি এই ইন্ডাস্ট্রিতে যেই সফটওয়্যারগুলো চলে অ্যাডোবির, বিশেষ করে ফটোশপ, লাইক অ্যাডোবি ইলাস্ট্রেটর, তারপর অ্যাডোবি আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো, এগুলোই ভাই একদম অ্যাডভান্স লেভেলের সফটওয়্যার, এগুলো আপনার শিখতেই হবে। গ্রাফিক ডিজাইন বলেন, ভিডিও এডিটিং বলেন, সব কিছু দেখবেন যে যারা অনেক অ্যাডভান্স লেভেলের কাজ করে, অনেক প্রফেশনাল লেভেলের কাজ করে, ওরা এই সফটওয়্যারগুলো ইউজ করে, ঠিক আছে? সো এটাই হলো মেন জিনিসটা। কেন না আপনি কেন বারবার একটা সফটওয়্যার শিখে আরেকটা শিফট করবেন? আপনি যেটা মেন সেটাই একবারে শিখে উঠুন। ভাইয়া একটা প্রশ্ন করতে পারবো? হ্যাঁ বলেন। আমি ভিডিও এডিটিং এর আফটার ইফেক্টস নাই তো, সেজন্য দাভিঞ্চি রিজলভ শিখছিলাম, এখন ভাবতেছি আফটার ইফেক্টে সুইচ করব, কারণ এটা কি ঠিক হবে? অবশ্যই ভাই, আমি কি বললাম এতক্ষণ ধরে, তো আমি আফটার ইফেক্টের যে বৈশিষ্ট্য, আফটার ইফেক্টের যে গুণাগুলো, আমি এগুলো নিয়ে তো কথা বললাম ভাই। কারণ আফটার ইফেক্ট শিখতে হবে, মাস্ট আপনার শিখতে হবে। যদি আপনি ওই যে বললাম না 4 বছর আগে ভিডিও এডিটিং কেউ করতেই চাইতো না, ভিডিও এডিটিং জাস্ট ভাবতো যে কার্ড বসানো, টেক্সট বসানো, এগুলো। বাট 4 বছর পরে দেখেন কি অবস্থার মধ্যে চলে আসছে। এখন যদি আপনি আফটার ইফেক্ট না শেখেন, 2 বছর পরে তো আপনি মার্কেটে টিকতেই পারবেন না, ঠিক আছে? সো এই হলো মেন জিনিসটা। আচ্ছা, ফ্রিল্যান্সিং গাইডলাইন দেওয়া হবে কোনো ফাইবার, আপওয়ার্ক এগুলোর? এটা ভাই এখনো শিওর না, তবে আমাদের ইচ্ছা আছে আমরা ক্লায়েন্ট হান্টিং এর উপর একটা ডেডিকেটেড ক্লাস দিব আপনাদেরকে, বুঝছেন? অবশ্যই এটা শিওর থাকেন যে ক্লায়েন্ট হান্টিং এর উপর একটা ক্লাস দেব, সেটা আপওয়ার্ক, ফাইবার হোক, অথবা লিঙ্কডিন হোক, অথবা লোকাল মার্কেটপ্লেস হোক, অন্য একটা মেন্টর দিয়ে আমরা একটা ক্লাসের ব্যবস্থা আপনাদের করে দেব, ঠিক আছে? একটা ক্লায়েন্ট হ্যান্ডিং এর উপর। সো এটা শিওর থাকেন যে ক্লায়েন্ট কিভাবে খুঁজে পেতে পারেন, এগুলো নিয়ে অলরেডি একটা ক্লাস আছে। রেকর্ড থাকবে সবগুলা ক্লাসের? অলরেডি ভাই সবগুলো ক্লাসের রেকর্ডেড ক্লাসগুলো আপনারা পেয়ে যাবেন, পরবর্তীতে আপনারা দেখে সেগুলো বারবার প্র্যাকটিস করতে পারবেন। আচ্ছা, আমি যদি আমাদের মডিউলটা একটু দেখাই, দেখেন এখানে দেখবেন যে প্রথম উইকে আমরা প্রত্যেকটা উইকে 2টা করে ক্লাস ভাগ করে নিয়েছি, ঠিক আছে? প্রত্যেকটা উইকে 2টা করে ক্লাস ভাগ করে নিয়েছি। তো দেখেন প্রথমে জাস্ট আমরা এই যে একটা, এই যে 2টা, এই যে 3টা, এই মোট 3টে ক্লাস রাখছি আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রোর উপর, জাস্ট 3টা, বেশি না, ঠিক আছে? সো এগুলো একদম আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রোকে জাস্ট যেগুলো ইউজ না করলেই নয়, সাউন্ড ডিজাইনের কাজ, কিছু ফিচার আছে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর, যেগুলো না করলে, ইউজ না করলে নয়, সেগুলো আমরা শেখাবো। দেন তারপর থেকে শুরু আমাদের আসল যে মেইন কোর্সটা, আফটার ইফেক্ট। আমরা প্রথমে আফটার ইফেক্টের বেসিক জিনিসটাকে সুন্দর করে আপনাদের বোঝাবো, তারপর আমরা আফটার ইফেক্টে অ্যাডভান্সে যাবো, আপনাদেরকে অ্যাডভান্সের মধ্যে যে অ্যাডভান্স ইফেক্ট থাকে এগুলো বোঝাবো। দেন আমরা একটা রিয়েল লাইফ একটা প্রজেক্ট করব, একটা রিয়েল একটা ভিডিও তৈরি করব আফটার ইফেক্টে। এবং এখানে একটা জিনিস বলে নেই, বিভিন্ন ধরনের যে স্টাইলগুলো, লাইক ভয়েস অফ ঢাকা, তারপর ধ্রুব রাঠি, তারপর আলী আফজাল, তারপরে ভক্স স্টাইল, এই যে স্টাইলগুলো, এগুলো কিন্তু আমরা রিক্রিয়েট করে দেখাবো, এমন না যে জাস্ট আমরা শেখাবো। প্রত্যেকটা যেগুলো ম্যাগনেটপিডিয়া 3D ক্যামেরা, যেটা 3D ক্যামেরার কাজ ভাই আমি সব থেকে বেশি পারি, সো বুঝতেই পারতেছেন। সো প্রত্যেকটা কাজ আমি, প্রত্যেকটা প্রজেক্ট আমি ব্রেকডাউন করে দেখাবো। তারপরে আমরা স্টার্টিং একটা নিউ প্রজেক্ট ওপেন করব। তারপরে 6 নম্বর উইকে আমরা আমাদের যে মেইন এখন যেটা চলে 3D ক্যামেরার কাজ। তো অনেকেই বলতে পারে যে 3D ক্যামেরা মানে কি? 3D ক্যামেরা দেখবেন যে নর্মাল একটা ইমেজ জুম করলে দেখবেন জাস্ট জুম হয়, কিন্তু 3D ক্যামেরা অনেক ভিডিও দেখবেন যে একটু জুম হচ্ছে, বাট মনে হচ্ছে 3Dর মতো জুম হচ্ছে। সো এই লোক আবার 3D ক্যামেরার কাজ। সো আমি এটা আর একটু দেখাই আমাদেরকে ভালো করে। আচ্ছা ভাই একটা কথা বলি, দেখেন এটা কিন্তু একদম, এই যে দেখেন এটা জুম হলো, এটা কিন্তু একদম জুম মনে হচ্ছে না, এটা মনে হচ্ছে একটু একটা 3Dর মতো ভাব হচ্ছে, যে একটা মনে হয় যে রিয়েল লাইফে একটা ক্যামেরাতে শুট করছে। সো এরকম, সো এগুলোকে বলে 3D ক্যামেরার কাজ, ঠিক আছে ভাই? একটু পরে বলেন, আমি একটু এই জাস্ট আমাদের মডিউলটা বুঝিয়ে নিই, হ্যাঁ, তারপর আমরা শুনতেছি ইনশাল্লাহ। সো আমরা 6 নম্বর উইকে 3D ক্যামেরার বেসিক, 3D ক্যামেরা কিভাবে কাজ করে, এগুলো কিভাবে এগুলোতে ভিডিও এডিটিং স্টোরি বোঝানো যায়, এগুলো নিয়ে আমাদের 6 নম্বর সপ্তাহ থাকবে। অ্যান্ড 7 নম্বরতে আমরা পডকাস্ট, লাইক অডিও ইনহ্যান্স, তারপরে সাবটাইটেল, এগুলো কিভাবে করতে, এগুলো আমরা শিখবো, ঠিক আছে? দেন তারপরে হলো 8 নম্বরে আমরা ফিডব্যাক কারেকশন, মানে লাস্ট উইকের আগের উইকে। সো এখানে আমরা আপনাদের বিভিন্ন ধরনের যে আমরা এআই টুলস, এগুলো নিয়ে কিভাবে আপনার ভিডিওকে আরেকটু বুস্ট করতে পারবেন, এগুলো শেখাবো। দেন একটা বোনাস টিপস আছে যে কিভাবে আপনারা এআই ইমেজ জেনারেট করতে পারেন এআই দিয়ে,
ভিডিও তৈরি করতে পারেন, এআই দিয়ে ফেস চেঞ্জ করতে পারেন, এগুলো হলো আমাদের বোনাস টিপস, যেগুলো আপনাদেরকে কেউ দিবেন না সচরাচর। সো মোটামুটি যদি মডিউলটা দেখেন ভাই, একদম বেসিক থেকে একদম যারা বিগিনিং শুরু করতে চান, একদম যারা বিগিনার আছেন তাদেরকে সহ আমরা একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত একটা রোড ম্যাপ আমরা তৈরি করছি, ঠিক আছে। এখন এই রোড ম্যাপ অনুযায়ী আমাদের দেখানো পথ অনুযায়ী চলার দায়িত্ব আপনাদের। ইনশাল্লাহ আমি আশা করছি যদি চলতে পারেন, ইনশাল্লাহ একটা ভালো লেভেলের এডিটর আপনি হতে পারবেন, ঠিক আছে। সো এই ছিল আমাদের মডিউলটা। এখন আপনাদের কাছে কি কোশ্চেন বলতে পারেন, অলরেডি অনেক সময় হয়ে গেছে, সো বলতে পারেন, আমরা তাড়াতাড়ি শেষ করতে পারবো। আচ্ছা ভাই, আমি বলি একটু। বলেন। আমাদের কোর্স তো আপনি সপ্তাহে 2 দিন করাবেন, আর 5 দিন তো থাকবে। তো 5 দিনের মধ্যে কি আমাদের এমন কমিউনিটি থাকবে যে যে আমাদের কোনো কিছুতে সমস্যা হলো আপনারা আমাদের সমস্যাগুলো সমাধান করে দিলেন? ভাই আমি পার্সোনালি আমি যত স্টুডেন্ট পড়াইছি যতগুলো, আমি কখনোই ওই সাপোর্ট ইনস্ট্রাকশন নেই না, আমি নিজেই সাপোর্ট দেই, ঠিক আছে। কারণ আমি মনে করি আপনাদের প্রবলেমগুলো আমি বুঝতে পারবো, যেহেতু আপনারা আমার স্টুডেন্ট থাকবেন, আপনাদের প্রবলেমগুলো আমি বুঝতে পারবো। এবং আমাদের ডেডিকেটেড একটা গ্রুপ থাকবে যেখানে জাস্ট আমাদের স্টুডেন্টরা থাকবে, যারা আমাদের কোর্সে এনরোল করা থাকবে, ঠিক আছে। সো আপনাদের যদি কোনো রকম প্রবলেম ফেস করেন, আপনারা প্রথমে গ্রুপে পোস্ট করবেন। গ্রুপে পোস্ট করার কারণে এটাই, আপনি যে প্রবলেমটাতে পড়ছেন এই প্রবলেমটা আর 10 জন যেন দেখে, জানে যে তারাও এই প্রবলেম পড়তে পারে, এবং এই প্রবলেম পড়লে এটার সলিউশন কি, এটা সলভ করবে কিভাবে, তারপরে আমি আপনাদেরকে সেই প্রবলেমটা সলভ করে দিব, ঠিক আছে। যদি আপনার কোনো পার্সোনাল কথা বলতে সেগুলো আমাকে ইনবক্সে মেসেজ করতে পারেন, তো সমস্যা নাই। এখানে আমরা ভাই কাজ শিখতে আসলে আমরা ফ্রি, আমরা খুব ভালোভাবে জিনিসটাকে আপনি যেভাবে বুঝতে চান, যেভাবে বোঝেন সবভাবে বোঝানোর চেষ্টা করুন। আচ্ছা, ক্লাসগুলো কি ডিসকর্ডে নেবেন ভাইয়া? ক্লাস সম্ভবত জুমে না হবে, অথবা মিটে। আমার জুমে নেওয়ার প্ল্যান করছে, দেখি কি হয়। হ্যালো। হ্যাঁ ভাইয়া বলেন। যেভাবে বলছিলাম, যেহেতু আপনি যে কোর্সটা যে লঞ্চ করছেন, এটা হচ্ছে যেহেতু অ্যাডভান্স লেভেলে আমরা শিখবো, রাইট? তো সেক্ষেত্রে দেখা গেছে যে বেসিক্যালি আমার কথাই বলি, গ্রাফিক্স কার্ড এখনো লাগানো হয়নি। এক্ষেত্রে আফটার ইফেক্টস এর কাজ যেহেতু আমি শিখবো অ্যাডভান্স লেভেলে, তখন আমার গ্রাফিক্স কার্ড প্রয়োজন হবে? আচ্ছা দেখ, আমি তো কখনো বলিনি যে গ্রাফিক্স কার্ড লাগবে আফটার ইফেক্ট চালানোর জন্য। আপনি গ্রাফিক্স আফটার ইফেক্ট চালাতে পারেন যদি শুরুর না, মানে বলতে চাচ্ছিলাম যে হচ্ছে মানে আমার শেখার ক্ষেত্রে আমার গ্রাফিক্স কার্ডের প্রয়োজন পড়বে কিনা। শেখার ক্ষেত্রে এটা গ্রাফিক্স কার্ড দেখা গেল যে আপনার ইনস্ট্রাকশনে আমি আলাদাভাবে একটা কাজ করলাম, সেক্ষেত্রে আমার প্রয়োজন পড়বে কিনা, এই ধরনের আমি না, এটা একদমই পড়বে না। কারণ গ্রাফিক্স কার্ড ছাড়াও আপনার যদি পিসিতে জাস্ট আফটার ইফেক্ট যদি চলে, এমন না যে আফটার ইফেক্ট চলতেছে না, আপনার চলতেছে। হ্যাঁ, সো চলার মতো যদি ক্যাপাসিটি থাকে তাহলে ফাইন, আপনি করতে পারবেন, শিখতে পারবেন, এখানে কোনো প্রবলেম হবে না। যদি আমার মতো ভাই আপনি শুরুতে যদি এরকম প্রজেক্ট পেয়ে যান যে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট অ্যাডভান্স কাজগুলো পেয়ে যান, সেক্ষেত্রে ডেফিনেটলি আপনার একটা গ্রাফিক্স কার্ড দরকার। বাট যেহেতু শুরুর অবস্থায় ভাই ইটস ওকে, চলে যাবে। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে ভাইয়া। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন আছে আর কি, হেল্প দরকার। হ্যাঁ বলেন। ওই যে আপনি যে একটা সাইট দেখাইছেন না ইন্সপিরেশনের, যেটা অ্যানিমেশনের জন্য, ওই সাইটটার লিংকটা কি দেওয়া যাবে? অবশ্যই ভাই, কেন না, আমি এটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, ওইটা নিয়ে। আচ্ছা ভাই, আপনি প্রিমিয়ার প্রো 3টা ক্লাস দেখাইছেন, 3টা ক্লাসে কি? আচ্ছা এক মিনিট ভাই, আমি এই যে যেটা বললেন, আমি এটা ক্লাস শেষে দেই, এটাতে ঢুকলেই আমাকে মিটিং থেকে বের করে দেয়, বুঝতে পারছেন? সো আমি এটা এখন দিতে পারবো না, আমি ক্লাস শেষ করে ভাই শিওর। ওকে, আচ্ছা ভাইয়া বলেন, কি বলতেছিলেন? ভাইয়া আপনি যে প্রিমিয়ার প্রোতে 3টা ক্লাস রাখছেন, 3টা ক্লাস কি প্রিমিয়ার প্রোতে কি পসিবল যে শেখা? 3টা ক্লাসে কি শেখা হবে? অবশ্যই ভাই, কেন হবে না? আপনারা যদি 1 ঘন্টার একটা ভিডিওতে ফুল প্রিমিয়ার প্রো শেখাইতে পারে ইউটিউবে, তাহলে আমি 3টা ক্লাসে 9 ঘন্টাতে কেন শেখাতে পারবো না? বুঝছেন না জিনিসটা? তো এই জিনিসটা এখানে আমি প্রত্যেকটা জিনিস, এমন না যে জাস্ট টুলস, আপনার এডিটিং এর যে প্যানেলটা, এগুলো এডিট করবেন, মনে করেন যে খুঁটিনাটি একটা জিরো থেকে, আমি জানি আপনি যখন নতুন হবেন দেখবেন যে হুট করে কাজ করতেছেন, কিবোর্ডে একটা চাপ লেগে উল্টাপাল্টা হয়ে যাবে জিনিসটা, ওটা আপনাকে ঠিক করবেন কিভাবে? সো ওগুলো আমি বলে দেবো যে এই জায়গায় চাপ লাগলে এরকম হয়ে যাবে, এরকম চাপ লাগলে এরকম হয়ে যাবে। সো এগুলো যেন আপনারা পরবর্তীতে প্রবলেমে না পড়তে পারেন। যেহেতু ভাই আমি নিজে পার্সোনালি সবকিছু এরকম ভুল থেকে শিখছি, কোনটা চাপ দিয়ে কি হয়ে গেছে ভুল করে শিখছি। সো আমার ওইগুলো নিয়ে আইডিয়া আছে। যেহেতু আপনারা নতুন, আপনাদের এই ভুলগুলো হতে পারে। যখন এই ধরনের ভুলগুলো আমি যখন এই ধরনের কথাবার্তা বলবো, আমি বারবার আপনাদেরকে বলবো ভাই এগুলো নোট করে রাখেন, কারণ এগুলো আপনাদের প্রবলেমে পড়তেই হবে যেহেতু নতুন আপনারা। সো এগুলো নিয়ে একদমই টেনশন করবেন না, 9 ঘন্টায় ভাই ইজিলি আপনাদেরকে প্রিমিয়ার প্রো শেখানো যাবে, ঠিক আছে?
ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। জি ভাই, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। জি, আপনাদের যে মডিউল দেখলাম যে প্রিমিয়ার প্রো কে প্রাধান্য দেওয়া হয়েছে, কিন্তু প্রিমিয়ার প্রো থেকে আফটার ইফেক্টের যে অ্যানিমেশন অথবা যেই যে আমি মেইনলি নিজে যেটা বুঝলাম, মানে বর্তমানে যেগুলো ট্রেন্ড চলতেছে, মানে আলী আফতার, ইমাম গাজীর যে স্টাইলগুলো রয়েছে ওগুলাকে আপনারা বেশি প্রাধান্য দিচ্ছেন, যেটা খুবই অ্যাপ্রিসিয়েটেড, ভালো। আমি নিজেরও পার্সোনালি এটা ভাল লাগে, আমি যদিও শিখার চেষ্টা করছি বা শিখছি, ভাল লাগে। ভিডিও এডিটিং বলতে আমরা কিন্তু শুধু অ্যানিমেশন কিংবা এইগুলাই বুঝি না, কালার গ্রেডিং সহ আরো বিভিন্ন কাজ বুঝি, যেগুলো কালার গ্রেডিং এর জন্য বলা হয় যে দা ভিঞ্চি রিজলভ বেস্ট। লং ফর্ম ভিডিওকে শুধু কাট করার জন্য অ্যানিমেশন না, শুধু কাট অথবা ছোটখাটো কাজ করার জন্য প্রিমিয়ার প্রো বেস্ট, আবার শর্ট ফর্ম কন্টেন্টের জন্য ক্যাপকাট বেস্ট। এমনকি আমরা শুধু প্রিমিয়ার প্রো আর আফটার ইফেক্টই শিখবো, নাকি এর পাশাপাশি বাকি যে সফটওয়্যারগুলো আবার ফাইনাল কাট প্রো রয়েছে, আবার বিভিন্ন মার্কেটে যেই সব অ্যাপস রয়েছে ওইগুলো সম্পর্কেও কিছু ধারণা পাবো? আচ্ছা, এখানে বলে নেই যে ফাইনাল কাট, কালার গ্রেডিং এরা যারা শেখে, এরা বেসিক্যালি ওই বিভিন্ন ধরনের ওয়েডিং ভিডিও, তারপর ইভেন্টের ভিডিও, তারপর সিনেমাটিক যে ভিডিওগুলো আছে এগুলো নিয়ে কাজ করে। সো ভিডিও এডিটিং, আমি একটু আগে বলছিলাম যে ভিডিও এডিটিংয়ের ভিতরেও অনেকগুলো সেক্টর আছে। শর্টস নিয়ে কেউ কাজ করে, কেউ ডকুমেন্টারি নিয়ে কাজ করে, কেউ লং ভিডিও নিয়ে কাজ করে, কেউ শুধু ওই সিনেমাটিক ভিডিওগুলো নিয়ে কাজ করে, ঠিক আছে? সো আমরা যেটা শেখাবো এটা হলো আপনাদের ওই যে শর্টস ভিডিও, ওই যে লং ভিডিও, ওই যে ফেস ক্যাম ভিডিও, এই ধরনের অ্যানিমেশন, মোশন গ্রাফিক্স রিলেটেড যে ভিডিওগুলো বর্তমানে অ্যাডভান্স যে কাজগুলো আপনারা দেখেন, সো এগুলো আমি শেখাবো। আপনি যেটা বলতেছেন, হ্যাঁ, প্রিমিয়ার প্রোতে আমাদের একটা ক্লাস আছে যেটার উপর আমরা কালার গ্রেডিং নিয়ে হালকা পাতলা একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো, যে আপনার একটা ক্লায়েন্টের ফুটেজকে, ফেস ক্যাম ভিডিওকে আপনারা কীভাবে সুন্দর একটা কালার গ্রেড করতে পারেন। বাট ভাই, আমি কালার গ্রেডিংয়ের উপর ওই একদম প্রফেশনাল না, আমি এটা আপনাদেরকে বলবো না, ঠিক আছে? দামেন্সি আমি ওগুলো আমি ইউজ করি নাই, আর কালার গ্রেডিংয়ের কাজ আমি করিও না, ঠিক আছে? সো আমি ওগুলো আপনাদেরকে শেখাতেও পারবো না। বাট হ্যাঁ, কালার গ্রেডিংয়ের একটা বেসিক আইডিয়া, বেসিক একটা নলেজ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো প্রিমিয়ার প্রোতে, ঠিক আছে? এটা দেখবেন আমাদের মডেলের মধ্যে লেখা আছে ওই প্রিমিয়ার কালারের উপর, ঠিক আছে? এখানে আরেকটা কোশ্চেন ছিল যে অ্যানিমেশনের ব্যাপারটা, অ্যানিমেশন তো আমরা আফটার ইফেক্টে শিখবোই, এর পাশাপাশি কি ব্লেন্ডারে কি কিছু শিখবো? না, ব্লেন্ডার আবার অন্য চ্যাপ্টার, তাই না? ব্লেন্ডার মেনলি যারা ওই যে 3D প্রোডাক্টগুলো দেখেন না, সো এই রিলেটেড যারা কাজ করতে চায় যে 3D প্রোডাক্ট, তারপর দেখবেন যে কিছু অ্যাড থাকে, লাইক মানুষ চলাচল করতেছে, মাঝখানে কিছু অ্যাড দেখা যায়, সো এই কাজগুলো যারা করে ওনারা ব্লেন্ডারে কাজ করে। বা ব্লেন্ডারে যারা এডিটর আছে ওরা মেনলি অন্য সেক্টরে কাজ করে, ঠিক আছে? সো আমাদের সেক্টরটা বুঝতে হবে, আমাদের সেক্টরটা ক্যাপকাট চলে। ক্যাপকাটের এমন না যে ক্যাপকাট শেখাবো না, ক্যাপকাটের মধ্যে অনেক ফিচার আছে যেগুলো আমি ইউজ করি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, তারপর অনেক কিছু আছে যেগুলো আমি ইউজ করি। সো ক্যাপকাটের কিছু শেখাবো, তারপর প্রিমিয়ার প্রো এবং আফটার ইফেক্ট এবং বিভিন্ন ধরনের এআই টুলস, এগুলো নিয়ে আমাদের অ্যানিমেশন, মোশন গ্রাফিক্সের যে সেক্টরটা, ভিডিও এডিটিং এর যে সেক্টরটা, মিক্স একটা সেক্টর, সো এটা আমরা শেখাবো। এবং আপনি যদি চান যে ব্লেন্ডার শিখবো, তাহলে এটার জন্য হয়তো বা ডেডিকেটেড একটা কোর্স আছে আমাদের, হ্যাঁ, 3Dর ওপর, সেটা করতে পারেন। সো এটা যেহেতু একটা সেক্টরে আলাদা, সো এর জন্য দেখবেন যে সব জায়গায় এটা আলাদাভাবেই কোর্স করানো হয়, ঠিক আছে? সো এটা আপনাদেরকে বুঝতে হবে, ভিডিও এডিটিং, ব্লেন্ডার এগুলো সব এক না। সো এটাই আমরা মেনলি আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো এবং ক্যাপকাট, তবে আফটার ইফেক্টে বেশি ফোকাসে রাখতেছি আমরা, ঠিক আছে? জি ভাইয়া, ধন্যবাদ। ওকে, আচ্ছা। আর আচ্ছা ভাই, হ্যাঁ বলেন ভাইয়া। আচ্ছা, 80 থেকে 90 হাজার টাকার ভিতরে কি 4K ভিডিও এডিটিং এর জন্য কি পিসি বিল করা যাবে? আর যদি পিসি বিল করতে গেলে কি AMD টা নিব নাকি ইন্টেলের প্রসেসরটা? রাইজন নেন। আর 80 থেকে 90 হাজার টাকার মধ্যে করলে আই থিঙ্ক 4K ফুটেজ করা যাবে, বাট প্লেব্যাক অনেক ল্যাগ দিবে, ঠিক আছে? সো এই হলো ব্যাপারটা, তবে না করাই বেটার, আমি যতটুকু মনে করি 1080-তে করাই অনেক ভালো। 4K আমার মনে হয় না ওইভাবে আপনি কাজ করতে পারবেন, যেহেতু 80-90 হাজার হইলে সো ওখানে পিসিতে বেশি কিছু থাকবে না, বা ওইরকম হার্ড কিছু থাকবে না, এর জন্য আর কি। সো এই আর কি। আচ্ছা, আর কি কারো কোনো রকম কোশ্চেন আছে আমাদের কোর্স রিলেটেড বা এরকম কিছু? আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের তো প্রিমিয়ার প্রো আফটার ইফেক্টস এর মধ্যে আফটার ইফেক্টসটা বেশি ব্যবহৃত হয় যে মোশন গ্রাফিক্স এর কাজগুলো করার জন্য, কমার্শিয়াল শর্ট ভিডিও বা যেগুলো আছে ওইগুলা। তো আমার যুগটা বেশি ওইদিকেই, আফটার ইফেক্টস দিয়ে মোশন গ্রাফিক্সটা বানানো, কমার্শিয়াল ভিডিও এডিটিং থেকে ওইটাতে বেশি। তো সেক্ষেত্রে কি এটা আমাদের কোর্সের যে মডিউলটা আছে ওইটা করলেই কি এনাফ হবে? মানে এখন
স্টার্টিং হিসাবে? আচ্ছা দেখেন, আমি সবসময় চেষ্টা করি আমার স্টুডেন্টকে ভিডিও এডিটিংয়ের যে মেইন যে ফান্ডামেন্টাল যেটা জিনিসটা, হ্যাঁ, এটা শেখানোর। এখন ভাই আমি যদি বললাম না শর্টস আছে, লং আছে, আপনি যেটা বললেন এটা আছে, অনেক আছে, আমি কি প্রত্যেকটা ধরে ধরে শেখাতে পারবো? অতটুকু সময় কি হবে একটা কোর্সের মধ্যে? কি পসিবল? না, পসিবল না। আমাদের স্যাররা কিন্তু কি করে, গণিতের যে মাস্টাররা থাকে ওরা কি প্রত্যেকটা ম্যাথ কি আপনাদের করে করে বোঝায়? করে করে বোঝায় না, সূত্র শেখায়, বলে যে এই প্যাটার্নের অঙ্ক শেখো, একটা শেখো, সবগুলো করতে পারবা। তো সেম জিনিসটা ভাই এখানেও, ঠিক আছে? আমি মেইন জিনিসটা আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো যে ভাই যখনই লাইফে এই প্রবলেমে পড়বেন বা এইরকম কোনো জিনিসে কাজ করবেন, তখন এরকম একটা স্টাইল দেওয়ার চেষ্টা করবেন, এরকম একটা কাজ করার চেষ্টা করবেন। তো সব সময় আমি এগুলোই শেখানোর চেষ্টা করি, যেন আপনারা শর্টস হোক, লং হোক, যে কোনো কিছু শিখতে পারেন, যে কোনো কিছু করতে পারেন, যে কোনো কাজে আপনার এডিটিংটাকে কাজে লাগাইতে পারেন। আমি এই জিনিসগুলো শেখানোর চেষ্টা করি। সো অবশ্যই ভাই আমি যেটা শেখাবো এই জিনিসগুলো শিখলে আপনি শুধু এইটা না, আপনি সব কিছুতেই এই জিনিসটা ভিডিও এডিটিং থেকে অ্যাপ্লাই করতে পারবেন। সো আশা করছি বুঝতে পারছেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওকে ভাইয়া। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন ভাইয়া। আমার পিসিতে আজকে আমি আফটার ইফেক্ট ডাউনলোড করছি, তো 3D আমার হার্ডওয়্যারে সাপোর্ট করবে না এরকম ওয়ার্নিং আসছে, তো এটার কারণে কি কোনো সমস্যা হবে? 3D এর কাজ কি? 3D বলতে 3D অবজেক্ট আর 3D ক্যামেরা? এখানে কি যে লেখা আছে? আপনি কি বাইরে থেকে কোনো একটা 3D অবজেক্ট ডাউনলোড করে সেটা ভিতরে ইম্পোর্ট করার চেষ্টা করছিলেন? না না না, আমি কোনো কিছু চেষ্টা করিনি, আমি জাস্ট ওপেন করার সাথে সাথে এরকম আসছে যে ওয়ার্নিং আসছে একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা ওয়ার্নিং আচ্ছা, এটা একটা কাজ করবেন, আমি বলি ওই ওয়ার্নিংটার একটা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে? হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে হ্যাঁ চ্যাট জিপিটিতে যাবেন, ঠিক আছে? চ্যাট জিপিটিতে গিয়ে জাস্ট ওকে ওটা দিয়ে বলবেন যে এটার এই প্রবলেমটার সলিউশনটা কি, ঠিক আছে? ও দেখবেন সুন্দর করে বলে দিবে যে এটা হলে এটা করতে হলে এটা ঠিক হয়ে যাবে। সো এটা ইজি। হ্যাঁ আচ্ছা ভাই, ঠিক আছে। ওকে ভাই, ঠিক আছে। ভাইয়া আমি একটা কোশ্চেন করি ভাইয়া, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া বলেন। ভাই আমার যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে আমরা যেমন সবাই তো এখানে ভিডিও ডিজাইনাররা বা অনেক সেক্টর থেকেই আসছে সবাই, তো সবাই আমার সাথে হয়তো বা একমত হবে বিষয়টা যে আমরা দেখা যাচ্ছে যে বা ভাইয়ারা যারা আগে কোর্স করিয়েছে ভ্যালেন্ট একাডেমিতে, যারা ফটোশপে কোর্স করিয়েছে, ভাইয়ারাও জানে যে শুধুমাত্র যে থিওরি বা হচ্ছে ক্লাস দেখানো, এটার পাশাপাশি কি আমরা কোনোভাবে এই বেসিক অ্যানিমেশন শেখার জন্য বা স্কিল বাড়ানোর জন্য বা কোনো পড়াশোনা বা হচ্ছে যেরকম ইন্সপিরেশন আমরা প্রিন্টারেস্ট থেকে নিব, এটা পারফেক্ট, কিন্তু মানে এর জন্য কি কোনো আমাদের পড়াশোনা আছে কিনা, বা ভিডিওর জন্য আমরা যদি পড়াশোনা করি, বা আমরা যেটা করে থাকি অ্যাজ এ মানে লোগো ডিজাইনার আমাদের একটু পড়াশোনা করতে হয়, ব্র্যান্ড আইডেন্টিটি নিয়ে পড়াশোনা করতে হয়, সেখানে হয়তো বা এখানে ম্যানিপুলেশনে হয়তো বা পড়াশোনা নাই, কিন্তু মাপজোক আছে, পড়াশোনা সব জায়গাতেই আছে। তো সেই জায়গা থেকে আমরা আসলে বেসিক অ্যানিমেশন যেহেতু আমরা তো জানি না কিছুই, তো সেই জায়গা থেকে আমাদের পড়াশোনার জায়গা আছে কিনা বা পড়াশোনা করতে পারবো কিনা সেই জায়গাটা। আমি বলি, আমি পার্সোনালি কখনোই আপনি যেটা বলতেছেন যে হ্যাঁ অনেকেই গ্রাফিক ডিজাইনের, লোগো ডিজাইন বা অনেক কিছু, অনেক বুক টুক অনেক কিছু পড়ে থিওরি। তবে আমি আমাদের এখানে জাস্ট আমি যেটা মনে করি যে কালার থিওরিটা জানা প্রয়োজন। যেহেতু আপনি গ্রাফিক ডিজাইনে কাজ করেন, আপনার হয়তো একটা আইডিয়া আছে। দেখা যাচ্ছে কি অনেকে কালার ম্যাচ করতে পারে না, ব্যাকগ্রাউন্ডের সাথে ফন্টের কালার এগুলো একদম একদম এলোমেলো করে ফেলে, ঠিক আছে? জাস্ট এই কালার জিনিসটা ইয়েট বুঝতে হবে, এবং স্টোরি টেলিং দেন এগুলা আমি মনে করি পড়াশোনার বদলে আমি যেগুলো দিব, আমি যেভাবে শেখাবো ওইভাবেই করেন। কারণ ভাই অনেকে আছে নতুন, এখানে পড়াশোনাই করবে না কাজ শিখবে, একটু গোলায় ফেলবে। আমি এত কমে আনছি, আমি সরি অনেকে কি করে ফটোশপে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন ওটাকে আফটার ইফেক্টে নিয়ে অ্যানিমেশন করে। আমি সব কিছু এভরিথিং, আমি সব কিছু A to Z সব আফটার ইফেক্টের মধ্যে করে দেখাবো, যেন বাইরের কোনো সফটওয়্যারের কোনো ঝামেলা মাথায় না নিতে হয়, ঠিক আছে? সো এই আর কি। আমি পড়াশোনা বলতে আমি নিজেও কোনো রকম কোনো কিছু করি না, জাস্ট আমি এমন না যে কালার থিওরি নিয়ে এরকম ইয়ে করছি, তাও না। আমি জাস্ট ওই কাজ করতে করতে আমার একটা আইডিয়া হয়ে গেছে যে এই কালারের সাথে এই কালারটা ভালো ম্যাচ করে, ঠিক আছে? তারপরে এডুকেশনাল ভিডিও হলে এরকম একটা থিম দেওয়া যায়, লাইট থিম দেওয়া যায়, একটা গ্রিন ব্যাকগ্রাউন্ড, সুন্দর একটা ওইরকম একটা থিম দেওয়া যায়, ঠিক আছে? সো এই আর কি ভাই। সো ইনশাল্লাহ আমি মনে করি যে আমার কাছ থেকে শিখলে ওই বইটের বা পড়ালেখার কোনো দরকার নাই। আমার কাছে
আপনারা যখন মোটামুটি একজন মিড লেভেলের মতো কাজ শিখতে পারবেন, তখন আমার কাছে কিছু ইউটিউবের চ্যানেলের অনেকগুলো লিস্ট আছে যেগুলোকে আমিও ফলো করি, বাট এগুলো অনেকে এখন চাবেন, বাট চাই লাভ নাই, এগুলো আপনারা বুঝতে পারবেন না যেহেতু অনেকে বেসিক একদমই পারেন না, সো আপনাদের মাথার উপর চলে যাবে। যদি আপনারা টুলসগুলো অলরেডি কিলে খেয়ে বলতে পারেন, অলরেডি টুলসগুলোর উপর একদম মাস্টার করতে পারেন, দেন স্টোরি টেলিং, দেন এগুলো একটু মাস্টার করা শুরু করতে পারেন, তখন আপনি ওগুলো দেখতে পারেন, ওই চ্যানেলগুলো ফলো করতে পারেন। ইনশাল্লাহ আপনাদের আপনাদের কাজগুলোকে আরো একটু, আপনাদের ভিডিও এডিটিংটাকে আর একটু নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন, ঠিক আছে? সো ইনশাল্লাহ আমার কিছুই প্ল্যান করা আছে, সো একদমই টেনশন করবেন না যে ভাই এই প্রবলেম, যে কোনো প্রবলেম অলরেডি ভাই আমি ফেস করে আইছি, জিনিসটা বুঝেন না? আমি ভাই আপনি, হ্যাঁ আমি আপনার কথা বুঝতে পেরেছি, কারণ হচ্ছে এই দেখেন আপনি যদি আমার জায়গায় এখন থাকতেন, সেম কোশ্চেন এটা আপনারও হইতো, হ্যাঁ এটা স্বাভাবিক। তো এটা আমি আপনার জায়গাতে বুঝতে পেরেছি, কারণ হচ্ছে এরকম হয়, কারণ আপনি যদি এই যে আমাদের এখন 3-4 হাজার নিয়ে যেটা কথা হচ্ছে, সেখান থেকে আমরা কি পাবো, হ্যাঁ আমরা যেভাবে ভাবতেছি জায়গাটা, এটা রিজন হচ্ছে আমরা কেউ কিছু এখন করি না, আমরা এখানে জয়েন করতে যাচ্ছি বা কাজ শিখতে যাচ্ছি, এটা আসলে থাকে না একটু কথা থাকে যে কেমন হবে বা শিখতে পারবো কিনা বা কি শিখবো, সেটা নিয়ে আসলে বিশাল আমাদের মধ্যে দ্বন্দ্ব, যেটা একসময় আপনার হয়েছে, এখন আপনার কাছে এগুলো দ্বন্দ্ব কেটে এসে মনে হয়েছে যে এখন পারফেক্ট টাইম, আমার কিছু দেওয়ার আছে। যেরকম আমি আমার মানে আমি আমার জায়গা থেকে মনে করি যে আমারও কিছু দেওয়ার আছে, যে আমরা এই কষ্ট করে শিখছি, এত কষ্ট করার দরকার নেই, পরের জেনারেশন হয়তো বা সহজ করে শিখবে, বিষয়টা হচ্ছে এমন। তো আশা করি ভালোই হবে, আপনার সাথে থাকবো হয়তো বা ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। সো ভাইয়া লাস্টে একটু কথা বলে শেষ করি আমি। হ্যাঁ বলেন, সমস্যা নাই। আসলে কোর্সটা তো 2 মাসের, 2 মাস আমার কাছে মনে হয় অনেক কম সময়। তো আমি বলতে চাইতেছি যে 2 মাস পর তো কোর্সটা শেষ হয়ে যাবে, তো এর মধ্যে যদি আমাদের মানে অনেক কিছু না শিখার থাকে, যে শিখতে পারি নাই অথবা আয়ত্ত করতে পারি না এখনো নিজের মধ্যে, আমি বা আমার মতো যারা আছে, আমরা কি আপনাদের কাছ থেকে কোনো হেল্প পাবো 2 মাস পরে? আচ্ছা আমি বলি, প্রথমত জিনিসটা হলো কি ভাই, কোর্স মডিউলটা আমরা কিছুর জন্য 2 মাস করছি। দেখেন আমরা যখন কোনো কিছু নতুন কিছু কোনো স্কিল শিখি, জাস্ট শেখার মধ্যে থাকলে এই জিনিসটা আস্তে ভুলে যাবে, ঠিক আছে? যেহেতু নতুন, আপনাকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। সো আমরা সপ্তাহে 2 দিন আপনাকে শেখাবো, বাকি 5 দিন আপনি প্র্যাকটিস করবেন। আমি যদি আপনাকে সপ্তাহে 6 দিনই শেখাই, আপনি ভাই জাস্ট বসবেন, হয়তো বা কিছু খাচ্ছেন, আমার ক্লাস করবেন, চলে যাবেন, ওটা মনে করেন যে একদম ভুলে যাবেন, ঠিক আছে? সো এই জন্য আমরা এভাবে সাজেস্ট, আপনারা প্র্যাকটিস করতে পারেন। যেহেতু ভাই এটা ছেলে খেলা না ভাই, আপনাদেরকে একটা ক্যারিয়ার, একটা জিনিস আপনারা শিখতে যাচ্ছেন, সো এটা অবশ্যই একটা ওইভাবে মন মানসিকতা নিয়ে শিখতে হবে। আর দ্বিতীয়ত হলো যে যেটা বললেন, আমাদের মডিউলটা ভাই দেখেন, এখন মডিউলে যদি আমি প্রত্যেকটা জিনিস লিখতে যাই, দেখা যাবে কি মডিউল হবে 4-10-15 পেজের, ঠিক আছে? এতগুলো আপনার পড়ার সময়ও নেই। সো আমরা যে বেসিক জিনিসগুলো, যে টপিকগুলো, এগুলো লিখে রাখছি, এবং এগুলোর মধ্যেও অনেক কিছু আছে, টুলস, এগুলোর মধ্যেও অনেক কিছু আছে, এবং অনেক কিছু আছে যেগুলো আমার কাজ করতে করতে মনে পড়বে যে ভাই এটা কিন্তু আপনাদের প্রবলেম হতে পারে, বা এরকম করলে এরকম হবে। সো এগুলো অনেক কিছু আছে যেগুলো আপনাদেরকে ফুল শিখিয়ে দেবে, এবং মডেলটা আমরা এভাবে সাজাচ্ছি যেন আপনারা ফুল আফটার ইফেক্ট, ফুল প্রিমিয়ার প্রো জিনিসটা বুঝতে পারেন, দেখতে পারেন, ভিডিও এডিটিং এর ফুল জিনিসটা বুঝতে পারেন, শিখতে পারেন, ঠিক আছে? তারপরেও যদি ভাই কোনো রকম কোনো কিছু প্রবলেম হয়, অবশ্যই প্রবলেম হবে, আপনি যখন লং টাইম কাজ করবেন, কোর্সের পরও ইন ফিউচার অনেক প্রবলেম হবে। সেক্ষেত্রে আমাদের গ্রুপটা কিন্তু আছেই ভাই, আমরা কিন্তু গ্রুপটা একদম বন্ধ করে দেবো না, আমাদের গ্রুপ আছে, গ্রুপে আমি থাকবো, ঠিক আছে? আপনি গ্রুপ যে কোনো সময়, কোর্সের শেষেও যে কোনো সময় আপনাকে মেসেজ করতে পারেন, পার্সোনালি মেসেজ করতে পারেন যে ভাই এই প্রবলেম। আমি যেহেতু কাজ করি, আমি হয়তো অনেক সময় ব্যস্ত থাকতে পারি, যদি পার্সোনালি মেসেজ করেন ব্যস্ত থাকতে পারি, বাট যখন আমি ফ্রি হই রাত করে বা এরকম, আমি অবশ্যই আপনাকে মেসেজ ব্যাক করবো, ঠিক আছে? যেহেতু আপনি আমার স্টুডেন্ট, আপনার প্রবলেম সলভ করার দায়িত্ব আমার, ঠিক আছে? সো এটা নিয়ে একদমই প্রবলেম, কি বলে, একদম টেনশন করবেন না, আমরা সবকিছুই প্ল্যানিং করেই দেন মাঠে নামছি, ঠিক আছে? সো সব দিকেই আমি ইনশাআল্লাহ আশা করছি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভাই হচ্ছে আমার একটা ধরেন যে দাবি দেওয়া থাকে না, যে ভাইয়ের হিসেবে, ধরেন যে ভাই ব্রাদার হিসেবে একটা দাবি আছে, সেটা হচ্ছে ধরেন যে আমরা 16টা ক্লাস করব, এটা তো ঠিক আছে, অনেক সময় দেখা যায় 16টা, এটা বলছেন 16টা কিন্তু অনেক বেশি হয়ে যেতে পারে, এটা হয়। এরকম ব্যালিয়ান্ট একাডেমি তো দেখেছি, বলেছিল যে এতটা হবে, কিন্তু এরপরও অনেকগুলো ক্লাস নিতে হয়েছে আর কি। এটা আমাদের জন্য, যারা আমরা পারি না, নিতে হয়েছে বা নিয়েছে এটা, কারণ আমরা তো ওখানে শুধুমাত্র ক্লাস করতেই আসিনি, এখানে একটা ভালো কমিউনিটি তৈরি করব, সবাই এখানে একসাথে থাকবো, সবার ভালো মন্দ শেয়ার করব। তো সেই জায়গা থেকে আমার একটা, যে বললাম দাবি দেওয়া, সেটা হচ্ছে
এই বর্তমান তো এআই যুগ, তো সেখানে আমরা এআই কে কোনোভাবে ভিডিওতে কোনোভাবে যদি আমরা যুক্ত হতে পারি বা কানেক্ট করতে পারি, এরকম কোনো যদি ক্লাস থেকে হ্যাঁ থাকে ভাই, বা অভিজ্ঞতা যদি আপনি আমাদের সাথে। আমাদের 16টা ক্লাস না, আমাদের 17টা ক্লাস, বুঝছেন ভাই? আমাদের আচ্ছা, 17টা আচ্ছা। ক্লাস, শেষে দেখবেন যে একটা বোনাস ক্লাস